প্রবলেম ফেস করি। ওকে, কতজন আছেন আজকে? 15 জন। আচ্ছা, তাহলে আমরা আজকে ফাইবার সম্পর্কে পরিচিত হই। যেহেতু ক্লাসটি আজকে আমরা ফাইবারের খুঁটিনাটি শিখবো এই বিষয় নিয়ে। তো বেসিক্যালি আমরা যখন ফাইবারে, আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই। আমাকে সরাসরি এখানে নিয়ে যায়, আমরা একটা কাজ করি। ফাইবারে অ্যাকাউন্ট খুলেন না এখন, এরকম কেউ আছে না একবারে বিগিনার যে এখন অ্যাকাউন্টই খুলেন নাই? এরকম কেউ আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, আপনি অ্যাকাউন্ট যদি না খুলে থাকেন ভিডিও দেখে খুলে নেবেন, ঠিক আছে? ভিডিও দেওয়া আছে। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেসটা মূলত হচ্ছে আমরা যখন সাইন ইন না করি তখন আমাদের ইন্টারফেসটা এরকম দেখায়। হ্যাঁ, আমরা বেসিক্যালি কী করে, আমরা সাইন ইনে ক্লিক করে আমরা সাইন ইন করে নিই। এখানে তো মূলত আমাদের দেখার কিছু নাই, কারণ এগুলো হচ্ছে বেসিক্যালি বায়ারদের জন্য, ঠিক আছে? বায়াররা সাধারণত এরকমভাবে আসে, আসার পর তারা তাদের যদি অ্যাকাউন্ট না থাকে তারা জয়েনে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেয়, এবং যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করে তারা তাদের প্রয়োজন মতো সার্ভিসগুলো এখান থেকে, এই যে সার্চ ইঞ্জিনটা আছে এখান থেকে তারা তাদের সার্ভিস এখান থেকে সার্চ করতে পারে, ঠিক আছে? যেমন আমি যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিই, এখান থেকে যদি সার্চ দিই তাহলে বায়াররা তাদের এই যে ইন্টারফেসটা পরবর্তীতে এরকম আসে। তো এখান থেকে তাদের যেটা পছন্দ তারা সেই সার্ভিসটাকেই বাই করতে পারে বা ক্রয় করতে পারে। তো বেসিক্যালি এটা হচ্ছে বায়ারদের জন্য। ওকে, তো আমি তাহলে সরাসরি আমার সেলার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে প্রথমত যে একটা বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই যে দেখেন সুইচ টু বাইং। হ্যাঁ, আমি যদি প্রথমে যে আমাদের অপশনটা ছিল এটা ছিল সুইচ টু সেলিং। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন যখন দেখাবে সুইচ টু সেলিং, এই অপশনটা যখন দেখাবে তার মানে আপনি এখন বাইং মুডে আছেন, মানে বিপরীত। সুইচ টু সেলিং মানে হচ্ছে আপনি বাইং মুডে আছেন, বায়ার মুডে আছেন, আপনি এখন কি ক্রয় করতে পারবেন বা আপনার এই বিভিন্ন সার্ভিসগুলো চেক করতে পারবেন। এবং আমরা যদি আমাদের যে অ্যাকাউন্ট, আমরা যে সেলার, যদি সেলার অ্যাকাউন্টে যেতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিক করব সুইচ টু সেলিং। সুইচ টু সেলিংয়ে ক্লিক করলাম বা সুইচ টু বাইং হয়ে গেল, মানে আমরা এখন সেলিং মুডে আছি। অর্থাৎ এখানে যদি বাইং লেখা থাকে তাহলে আমরা আছি সেলিং মুডে, এবং এখানে যদি সেলিং লেখা থাকে তাহলে আমরা আছি কি বায়ার মুডে। বিষয়টা ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যখন এখানে ক্লিক করে আমাদের প্রথমত এই যে অপশনটা আসে ড্যাশবোর্ড, অর্থাৎ এই যে ড্যাশবোর্ড। তো আমরা ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ডে আমরা কি কি পাচ্ছি দেখেন, এখানে আমার ইউজার নেমটা পাচ্ছি, ঠিক আছে? এখন এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা আমি এরকম দেওয়ার কারণটা কি, ডাটা এন্ট্রি প্রো ফর ইউ। হ্যাঁ, এখানে আপনারা হয়তো আপনাদের ইউজার নেম দেন যে আপনাদের নিজের নাম দিয়ে, যেমন আমার নাম আলামিন, আমি দিলাম আলামিন। কারণ আলামিন দেওয়ার পরে যদি সাপোজ ইউজার নেমটা অন্য কেউ ইউজ করে ফেলে, একটা ইউজার নেম একজনই ইউজ করতে পারবে, ঠিক আছে? একটা ইউজার নেম দুইজন ইউজ করতে পারবে না। অর্থাৎ একজন যদি শুধু আলামিন ইউজ করে ফেলে তাহলে আমি আর দ্বিতীয়বার আলামিন ইউজ করতে পারবো না। আলামিনের সাথে যে কোনো একটা সংখ্যা অ্যাড করতে হবে, এটা 1 হতে পারে, 2 হতে পারে, বা যে কোনো একটা কি লেটার অ্যাড করা লাগবে, সেটা যে কোনো অক্ষরই হতে পারে, এ থেকে জেড পর্যন্ত। বিষয়টা ক্লিয়ার? তো আমি এখানে আমার প্রফেশন রিলেটেড বা আমার স্কিল রিলেটেড ইউজার নেমটি দিচ্ছি, কারণ এটাই মানে সবচেয়ে সুন্দর দেখায়। হ্যাঁ, এবং বিভিন্ন বায়াররাও আমার কাছে যতটুকু বলছেন যে আসলে তাদের কাছে এই জিনিসটা ভালো লাগে যে ইউজার নেমটা তাদের সার্ভিস রিলেটেড, ঠিক আছে? তো আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলি নাই তারা আমরা চেষ্টা করব আমাদের সার্ভিস রিলেটেড ইউজার নেমগুলো দেওয়ার। এটা খুব মানে প্রফেশনাল দেখায়। হ্যাঁ, এটা ইউজ করে খুব কম, আপনি খেয়াল করে দেখবেন যারা ফাইবারে তাদের ইউজার নেমগুলো ইউজ করে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, আমি যদি আপনাকে দেখাই, দেখেন ইউজার নেমগুলো যারা ইউজ করে তারা কিন্তু আসলে মানে বড় মাপেরই সেলার। আমি যদি এখানে সাপোজ একটা ইউজার নেম দিয়ে সার্চ করি, যেমন আমি যদি আলামিন দিয়ে সার্চ দিই, এখানে দুইভাবে সার্চ দেওয়া যায়, একটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে এবং আরেকটা হচ্ছে এই যে সার্চ ইউজার নেম ফর আলামিন। আমার ইউজার নেমটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমাকে ইউজার নেম দিয়েও খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে?
যদি শুধু আমার ইউজার নেমটা ইউজ করেন তাহলে শুধু আমার প্রোফাইলটা এখানে প্রোফাইলগুলো আসছে দেখেন, এখানে দেখেন, ঠিক আছে। এখানে যারা নিজের নাম দিয়ে খুলছে তাদের প্রোফাইলগুলো এখানে আসছে, তাদের প্রোফাইলগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো গিগ না বা কোনো সার্ভিস, তাদের সরাসরি তাদের প্রোফাইল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি তাদের প্রোফাইলে নিয়ে যাবে। এখন আমি কিন্তু তাদের একজন ব্যক্তির নাম দিয়ে সার্চ করছি। এই মুহূর্তে আমি যদি তাদের একজনের সার্ভিসটা দিয়ে সার্চ দিই, সাপোজ আমি যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিই, হ্যাঁ আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলাম, দেখেন আচ্ছা ডাটা এন্ট্রি দেওয়ার পর আমার এখান থেকে সরাসরি তাদের গিগগুলোই নিয়ে আসছে। ডাটা এন্ট্রি প্রো লিখে যদি সার্চ দিই, তারপরেও আমাকে তাদের সার্ভিসগুলাই দিয়েছে। আমরা দেখি আমাদের এখান থেকে ইউজার নেমগুলো সার্চ দেওয়ার অপশন আছে কিনা। ইউজার নেমগুলো আসলে তখনই পাওয়া যায় যখন দেখা গেছে কি ওই আপনি যেটা দিয়ে সার্চ দিচ্ছেন, যেমন আলামিন দিয়ে সার্চ দিতেছি, আসলে আলামিন দিয়ে কিন্তু কোনো কিওয়ার্ড হয় না, হ্যাঁ, এবং আলামিন কোনো কিওয়ার্ডে ইউজ হয় না, কোনো গিগে ইউজ হয় না। এই কারণেই আসলে যখন আমি আলামিন দিয়ে সার্চ দিই তখন আমাকে কোনো গিগ দেখায় না, সরাসরি আমাকে ইউজার নেম দেখায়, বা কোনো গিগ থাকে না বলেই সেখানে আমাকে অপশনটা দেয় যে তুমি ইউজার নেম দিয়ে সার্চ দিতে পারো, ঠিক আছে। সো আমি যখন ডাটা এন্ট্রি লিখে সার্চ দিই, আপনারা এখানে আমি যদি একটু আমি যদি দেখি, দেখেন এখানে যাদের সার্ভিস, এই দেখেন লেভেল ডিজাইনার, হ্যাঁ লেভেল ডিজাইনার, এটা কিন্তু ওনার ইউজার নেম, দেখেন উনি কিন্তু লেভেল 2 সেলার এবং একটা গিগে উনি 121টা রিভিউ আছে, ঠিক আছে। সো আপনি যদি খেয়াল করে দেখেন এক্সেল এক্সপার্ট, খেয়াল করছেন উনি কিন্তু ওনার ইউজার নেম ইউজ করছে ওনার সার্ভিস রিলেটেড। এই যে অ্যাকাউন্টিং স্টার, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে ই কমার্স মুন্না, সে ই কমার্স রিলেটেড সার্ভিস দেয়, আর ই কমার্স মুন্না তার ইউজার নেম। বিষয়টা ভালো লাগে, প্রো ডাটা মাস্টার, সে ডাটা এন্ট্রি, এই যে মাইক্রোসফট এক্সেল ডাটা এন্ট্রি রিলেটেড সার্ভিস দেয়, হ্যাঁ এই যে দেখেন সে এসইউ সার্ভিস দেয়, সে এসইউ হিরো। হ্যাঁ আমরা যদি আরও দেখি এখানে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাবেন, অর্থাৎ ইউজার নেমটাই হচ্ছে তাদের সার্ভিস রিলেটেড। এই যে আর্টিকেল কি এয়ার টেবিল প্রো, অর্থাৎ তার সার্ভিসটাই হচ্ছে আই উইল ডু এয়ার টেবিল ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। তার সার্ভিসটাও এয়ার টেবিল, তার ইউজার নেমটাও এয়ার টেবিল, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের যারা মানে ভালো মানের সেলার এবং যারা প্রফেশনাল সেলার, তারা কিন্তু বেশিরভাগই মানে চেষ্টা করে যে তাদের ইউজার নেমটি তাদের সার্ভিস রিলেটেড দেওয়ার। আমরা বিভিন্ন ইউটিউব বিভিন্ন ভিডিও দেখি, বা এইটা আমরা অনেকেই কোনো ফ্যাক্টই মনে করি না যে ইউজার নেম নিজের নাম দিলে হয়। যেমন নিফটি ফাইবার, ওনার ইউজার নেম এটা কিন্তু ওনার নাম না, হয়তো নাম ওনার হতে পারে নিফটি, কিন্তু ফাইবার ওনার নাম না। এই যে নেহার শারমিন, এটা ওনার নাম, ইউজার নেম দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সার্ভিস রিলেটেড দিলে কি হয়, বিষয়টা সুন্দর দেখায়। আপনি যখন একটা গিগ খেয়াল করবেন, আপনার প্রথমে নজর পড়বে থাম্বনেলটা বা আপনার গিগের ইমেজটা, এরপর কিন্তু নজরে পড়বে তার ইউজার নেমটা। হ্যাঁ একজন বায়ার হিসেবে নিজেকে চিন্তা করেন, বায়ারের জায়গায় রেখে নিজেকে চিন্তা করেন যে আপনার নজরে কোনগুলো পড়ে। তো আপনার নজরে যেগুলো পড়ে এক কথায় সেগুলোই যদি প্রফেশনাল লেভেলে হয় তাহলে কিন্তু বিষয়টা নজর কাড়ে, হ্যাঁ, এবং আপনার তখন মন চাইবে যে তার যেহেতু ইউজার নেমটা এত সুন্দর, তার সার্ভিস রিলেটেড, তাহলে একটা কাজ করি, তার গিগে আমি একটা ক্লিক করি। হ্যাঁ এই যে ক্লিকটা করলাম, একটা ক্লিক বাড়লো, এই ক্লিকের কারণে কিন্তু তার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে, ঠিক আছে। দেখেন ওনার 2টা অর্ডার কিউতে, ওনার এক্সেল এক্সপার্ট ইউজার নেম, ওনার 2টা অর্ডার কিউতে 5টা অর্ডার মাত্র রানিং শেষ করছে, ঠিক আছে। উনি দেখেন এপ্রিল 2021 সাল, এই যে এপ্রিল মাসে 2021 সালের এপ্রিল মাসে উনি অ্যাকাউন্টটা করছে। তো আমরা কিন্তু দেখা গেছে অনেকে এর আগেই অ্যাকাউন্ট করছি, কিন্তু আমরা কিন্তু কি কোনো রেজাল্ট পাচ্ছি না বা কোনো অর্ডার পাচ্ছি না। সো প্রফেশনাল লেভেলের জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা অ্যাকাউন্টকে কিভাবে মানে যতটা পারা যায় প্রো লেভেলের তৈরি করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা অনেকে এই বিষয়টা তেমন একটা আমলে নেই না, কিন্তু আমাদের আমলে নেওয়া উচিত, কারণ এই জিনিসটা এখন ম্যাক্সিমাম ভালো মানের সেলাররাই রিকমেন্ড করে যে আপনার ইউজার নেমটা আপনার সার্ভিস রিলেটেড দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। এটা আপনার মানে যে কোনো সার্ভিস আপনার যে বায়াররা কিনবে, এই কেনার পসিবিলিটিটা বেড়ে যায় তখন। তো আমরা প্রথমে ইউজার নেমটা নিয়ে বিষয়টা আলোচনা করলাম, আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো। যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারা অবশ্যই মাথায় রাখবেন, আর যারা অ্যাকাউন্ট খুলে ফেলছেন তারা তো আলহামদুলিল্লাহ, তাদের তার ইউজার নেম দ্বিতীয়বার চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কারণ সব কিছু চেঞ্জ করতে পারলে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না, এটা একবারই মানে সিলেক্ট করা যায়। তো আমরা ড্যাশবোর্ডে আসার পরে প্রথমে আমরা ইউজার নেমটা বিষয়ে জানলাম। এরপরে দেখেন এখানে আছে রেসপন্স রেট, হ্যাঁ এগুলো অনেকেরই থাকবে না। যারা এখনো কোনো অর্ডার পান নাই তাদের প্রোফাইলে বা ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন যে আপনাদের এই অপশনগুলো নাই, কারণ আমি আমার এই প্রোফাইলে অর্ডার কমপ্লিট করছি বিধায় কিন্তু আমার এই অপশনগুলো দিছে। ইনবক্স
ইনবক্স রেসপন্স রেটটা কি, এখানে কি বলা হয়েছে দেখেন, অ্যান্সার অ্যাট লিস্ট 90% অফ ইউর ইনবক্স মেসেজ ওভার 60 days টু মেনটেন ইউর লেভেল অর কোয়ালিফাই ফর দ্য নেক্সট ওয়ান। অর্থাৎ ফাইবারের ম্যাক্সিমাম জিনিসগুলাই 60 দিন, অর্থাৎ 60 দিন কার্য দিবসের মধ্যেই গণনা হয়। ঠিক আছে, 60 দিন। অর্থাৎ এখানে বলা হয়েছে ইনবক্স রেসপন্স রেট, আপনি 60 দিন মধ্যে যদি আপনি একজন বায়ারকে রেসপন্স না করেন, যেমন একজন বায়ার আপনাকে মেসেজ করলো, আপনি তাকে 60 দিনের মধ্যে রেসপন্স করলেন না, তখন এই ইনবক্স রেসপন্স রেটটা কমে যাবে। অর্থাৎ রেসপন্সটা করতে হবে আপনাকে অ্যাজ সুন এজ পসিবল। ঠিক আছে, দেখেন আমি 2 মিনিট 3 মিনিট পরেই বায়ারের রেসপন্স করি, এবং তার কারণে কিন্তু আমার এখানে 1 ঘন্টা দেখাচ্ছে। তো কি করতে হবে আপনাকে, সেটা হচ্ছে পরে আপনাকে প্রথমত কি খেয়াল রাখতে হবে, যে কোনো মেসেজের রিপ্লাই অ্যাটলিস্ট 60 দিনের মধ্যে আপনাকে রিপ্লাই করতে হবে, নাহলে কিন্তু আপনার ইনবক্স রেসপন্স রেটটা কমে যাবে। এরপরেই আসতেছে ইনবক্স রেসপন্স টাইম। এই জিনিসটা কি বলছে, দিস ইজ ইউর অ্যাভারেজ রেসপন্স টাইম টু ইনবক্স মেসেজ ফ্রম নিউ পিপল ইন দ্য লাস্ট 60 days। অর্থাৎ এখানে এই বিষয়টা হচ্ছে এরকম, একজন বায়ার আপনাকে মেসেজ দিল, আপনি প্রথম মেসেজটা যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে দেন, আপনার ইনবক্স রেসপন্স রেট হয়ে যাবে 2 ঘন্টা বা 3 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা বা 3 ঘন্টা হয়ে যাবে। এখন এই 1 ঘন্টায় হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ কোনো বায়ার যদি দেখে যে আপনি 1 ঘন্টার মধ্যে রিপ্লে করেন, হ্যাঁ, তখন ওই বায়ারটা আপনাকে মেসেজ দিবে, কারণ তখন বায়ার বুঝবে যে আপনি নিশ্চয়ই অ্যাক্টিভ আছেন, আপনাকে মেসেজ দিলে আপনি দ্রুত রিপ্লে করবেন। এখন যার রেসপন্স টাইম এখানে আছে 2 দিন 3 দিন 1 সপ্তাহ, হ্যাঁ, তার রেসপন্স টাইমে যদি বায়ার খেয়াল করে, আপনাকে কিন্তু বায়ার মেসেজ দিবে না, হয়তো ক্লিক করবে, দেখবেন আপনার ক্লিক করতেছে, ইমপ্রেশন করতেছে, কিন্তু আপনার রেসপন্স টাইম অনেক বেশি থাকার কারণে বায়ার আপনাকে মেসেজ দেয় না। কারণ বায়ার ভাবে কি, যে আপনাকে হয়তো মেসেজ দিলে আপনার রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যাবে, আপনি হয়তো বা অ্যাক্টিভ থাকেন না সেরকম, তো স্বাভাবিকভাবেই বায়ার আপনাকে মেসেজ দিবে না, কারণ বায়ার হয়তো তার সময় স্বল্পতা আছে, সে দ্রুত তার কাজটা করাই নিতে চায়। ঠিক আছে, অর্থাৎ অ্যাক্টিভ সেলার যারা, তাদেরকে বায়ার খোঁজে। সেটা বোঝা গেছে, এটাই হচ্ছে ইনবক্স রেসপন্স টাইম। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব, অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে, অবশ্যই 1 ঘন্টার মধ্যে যে কোনো রেসপন্স, মেসেজের ফার্স্ট রেসপন্স আমরা করার চেষ্টা করব। আর হ্যাঁ, এই রেসপন্স টাইমটা কাউন্ট হয় হচ্ছে আমাদের প্রথম মেসেজের রিপ্লাইটাই। অর্থাৎ প্রথমবার সাপোজ আপনাকে বায়ার মেসেজ দিছে, যে কোনো একটা বিশাল বড় একটা মেসেজ দিল, হয়তো এমন হতে পারে আপনি বায়ারের মেসেজের রিপ্লাইটা কি দিবেন সেটাই বুঝতেছেন না। হ্যাঁ, এমন কিন্তু হতে পারে আমাদের, যে বায়ার আমাকে একটা মেসেজ দিল, কিন্তু মেসেজের মানে এটার মানে বায়ার আমাকে কি বুঝাইতে চাইতেছে, বায়ার আমার কাছ থেকে কি কাজ চাইতেছে, আমি এটাই তো বুঝতেছি না, বায়ারকে আমি কি রিপ্লাই দিব, এই চিন্তাটা করা যাবে না। হ্যাঁ, প্রথমে আপনি যদি নাও বুঝেন অথবা বোঝেনও, তারপরও প্রথমে হাই অথবা হ্যালো, অর্থাৎ মেসেজটা পাওয়ার সাথে সাথে এই মেসেজটা দিয়ে দিবেন, কারণ ইনবক্স রেসপন্স টাইমটা আপনার প্রথম মেসেজটাকে কাউন্ট করে। আপনার প্রথম মেসেজ যত দ্রুত দেবেন, এরপরের মেসেজগুলো আপনি 1 মাস 2 মাস 6 মাস পরে রিপ্লাই দেন, কোনো ওগুলা বায়ার ওইগুলো ফাইবার কিন্তু কাউন্ট করবে না। ঠিক আছে, তো প্রথম মেসেজটা সম্পর্কে আমরা একটু সবাই সচেতন থাকবো, যে প্রথম মেসেজটা যত দ্রুত সম্ভব দেওয়া যায়, অবশ্যই 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এবার আসেন অর্ডার রেসপন্স রেট। এখানে কি বলা হয়েছে, দিস ইজ হাউ অফেন ইউ অ্যান্সার অর্ডার মেসেজ অ্যান্ড রিভিশন রিকোয়েস্ট উইথিন 24 hours ইন দ্য লাস্ট 60 days। অর্থাৎ অর্ডার বায়ার প্লেস করার পরে, ঠিক আছে, আপনি স্টার্ট করলেন বা আপনার অর্ডারটা বায়ার রিভিশন পাঠায়, অর্থাৎ আপনি সাপোজ অর্ডারটা ডেলিভারি করলেন, ডেলিভারি করার পর বায়ারের পছন্দ হলো না, সে আবার রিভিশন দিল, এই রিভিশনটাকেও এখানে কাউন্ট করা হয়। ঠিক আছে, তো আমরা রিভিশন বলতে কি, বায়ারের পছন্দ হলো কাজটা, বায়ার আবারও ওই রিভিশনে পাঠাইলো, আপনাকে কাজটা পুনরায় তাকে করে দিতে হবে। এই বিষয়টা হচ্ছে অর্ডার রেসপন্স রেট। এরপরে হচ্ছে অর্ডার ডেলিভার্ড অন টাইম। অর্থাৎ আপনার সাপোজ আপনাকে আপনার একটা গিগ আছে, সেই গিগের বেসিক প্যাকেজটা হচ্ছে আপনি সেল করতেছেন সাপোজ $5, টাইম হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে বায়ারের আপনি $5 প্যাকেজের কাজটা করে দেবেন। এখন সাপোজ আপনার কাজটা করতে গিয়ে কি হলো, আপনার 24 ঘন্টার 1 মিনিট বেশি লেগে গেল, অর্থাৎ 24 ঘন্টা এবং 1 মিনিট বাড়তি লাগলো। এই 1 মিনিট বেশি লাগার কারণে আপনার এই ডেলিভারি অন টাইমের এই যে রেটটা, এটা কমে যাবে। আপনি যদি প্রথম সেলার হন এবং আপনার প্রথম যদি কোনো রিভিউ না থাকে, কিন্তু প্রথম অর্ডারে যদি আপনি লেট করে ফেলেন অর্ডার ডেলিভারি করতে, তখন কিন্তু আপনার এই অর্ডার ডেলিভারি টাইমটা আপনার 50% চলে আসবে। কিন্তু আমার এটা 50% আসবে না, এটা অ্যাভারেজ হিসাব হয় আর কি, যে আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এবং কয়টা লেট করছেন, এটার অ্যাভারেজ হিসাবটা হয়। কারো এখানে 90% হতে পারে, কারো 60% হতে পারে, কারো 50% হতে পারে, আবার কারো 95% হতে পারে। এটা আপনার অর্ডার কতগুলো কমপ্লিট করছেন সেটার উপর ডিপেন্ড করে।
অর্ডার কমপ্লিটেশন, এখানে কি বলা হয়েছে, অর্ডার কমপ্লিট অ্যাট লিস্ট 90% অফ ইউর অর্ডার্স ফর 60 days টু মেনটেন ইউর লেভেল অফ অর কোয়ালিফাই ফর দ্য নেক্সট ওয়ান। অর্থাৎ আপনার কতগুলো অর্ডার আপনি কমপ্লিট করছেন, ঠিক আছে, এগুলো এখানে কাউন্ট হবে। আপনার অর্ডারগুলো 100% কমপ্লিট করতে হবে এবং 60 ডেজের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ আপনি অর্ডার প্লেস করছে, বাট আপনি অর্ডার 60 দিনের মধ্যেও ডেলিভারি করলেন না, তখন এই রেটটা কমে যাবে। এখানে দেখেন প্রত্যেকটাই 60 ডেজ, 60 ওয়ার্কিং ডেজ, সবগুলোই 60 ডেজ। আবার হ্যাঁ, 60 ডেজে যদি কোনো এর মধ্যে যদি একটা উলট পালট হয়ে যায়, সাপোজ আপনার রেসপন্স রেটটা আপনার যেমন আছে এমন যাবে, কিন্তু সাপোজ যদি আপনার ইনবক্স রেসপন্স রেট বা অর্ডার রেসপন্স রেটটা যদি সাপোজ এখন 50%-এ চলে আসে, 60 দিন পর আবার এটা 100% হয়ে যাবে। এটা রিসাইকেল হয়, 60 দিন অন্তর অন্তর এটা ঠিক হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইনবক্স অপশনটা আছে। এখানে বায়াররা আমাদেরকে যে মেসেজগুলো দেয়, এই মেসেজগুলো আমরা এখানে ইনবক্সে দেখতে পারি। আমরা যদি এগুলো ওপেন করি, আমরা এখান থেকে বায়ারের সাথে চ্যাট করতে পারি, ঠিক আছে। আমি যদি এখানে ওপেন করি, এই যে বায়ার মেসেজ করলো, মেসেজ করার পর আমরা এখান থেকে বায়ারকে রিপ্লাই করতে পারি। আমি বায়ারের কাজগুলো কমপ্লিট করে ফেলছি বিধে আমাকে এখানে হয়তো বা দিচ্ছে, আমাকে সুযোগ দিচ্ছে, এই যে এখানে আমরা টাইপ করে আমরা সেন্ড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আরও কিছু অপশন আছে, আপনারা খেয়াল করবেন একটা জিনিস, এই যে মেসেজিংয়ে আসার পরে অল কনভারসেশন পাবেন, এখান থেকে অনেক মেসেজই পাবেন যেগুলো স্প্যামে ঢোকে। এই যে এখানে স্প্যামে কোনো মেসেজ না, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। অল কনভারসেশন তো পাবেনই, ঠিক আছে, অল কনভারসেশন, সব কনভারসেশন পাবেন। মাঝে মধ্যে আপনারা ট্রাই করবেন স্প্যামে কিছু মেসেজ আসে, যেমন কিছু বায়ার আছে যারা অনেককেই কি করে আপনার মেসেজ করে, দেখা গেছে 100 জনকে মেসেজ করলে একজনকে অর্ডার দিল, তখন ফাইবার ওটাকে কিন্তু স্প্যাম ধরে। বা বায়ার এমন কিছু লিখলো, ঠিক আছে, বায়ার এমন কিছু লিখলো যে লেখাটা ফাইবারের কাছে মানে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট হইলো, ফাইবারের রুলস কি সে ভাঙলো, তখন ওই মেসেজটাকে কি করবে ফাইবার, স্প্যামে অর্থাৎ ভুয়া যে লিস্টে আছে ভুয়া লিস্টে ফেলায় দেবে, ঠিক আছে। তো আমরা কি করব, এই স্প্যামে গিয়ে আমরা স্প্যামটা চেক করবো। এখানে দেখবেন অনেক সময় বায়াররা মেসেজ করে, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল করবেন যে এই স্প্যামে কিন্তু আমার একটা বড় একটা মাপের ভুল হয়েছিল। আমার এক বাংলাদেশি এক সেলার অনেক সময় কি করে, আপনার গিগ যদি র্যাঙ্ক থাকে, অনেক বাংলাদেশি বা অনেক পাকিস্তানি ইন্ডিয়ান সেলার এগুলো কি করে আপনাকে মেসেজ দেয়, তো আপনার ওই মেসেজগুলা ওই স্প্যামে চলে যায়, ঠিক আছে। তো স্প্যামে চলে গেলে কি করছে, আমি প্রায় মেসেজটা আমি তো দেখি নাই, প্রায় 31 দিন পরে স্প্যামে যাওয়ার পর দেখি যে একটা বাংলাদেশি একটা লোক স্প্যামে মেসেজ দিছে। আমি কি করছি, এই মেসেজটা মার্ক অ্যাজ আনস্প্যাম এই অপশনটা ছিল, আমি এটাকে আনস্প্যাম করে দিছি। অটোমেটিকলি আমার রেসপন্স রেট হয়ে গেছে 31 দিন বা প্রায় ধরেন 300-350 ঘন্টা। কারণ কি, আমি 31 দিন পর এটা আনস্প্যাম করার কারণে কিন্তু আমার অটোমেটিকলি তখন মেসেজটা ইনবক্সে চলে গেছে, হ্যাঁ, তখন আমার রেসপন্স রেটটা কমে গেছে। সো যদি দেখেন যে আপনার এই স্প্যাম মেসেজটা 24 ঘন্টার উপরে চলে গেছে, তাহলে এটাকে আর আনস্প্যাম করার দরকার নেই, কারণ তখন কিন্তু আপনার এটা আপনার রেসপন্স রেটে এফেক্ট ফেলবে। যদি দেখেন যে মেসেজটা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে করছে কিন্তু এটা স্প্যামে চলে গেছে, তখন আপনি সেটাকে আনস্প্যাম করতে পারেন। যদি দেখেন যে এটা মানে অন্য কোনো কান্ট্রির বায়ার হয়, যদি এমন হয় বাংলাদেশি, ইন্ডিয়ান কিংবা পাকিস্তান, তাহলে এগুলো করার দরকার নাই। এগুলো আপনার সাথে হয়তো বা হুদাই কথা বলবে কিন্তু আপনাকে অর্ডার দেবে না, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ইনবক্সের বিষয়টা আমরা জানলাম। আপনারা আছেন তো নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। তো ইনবক্সের বিষয়টা যাওয়ার পরে আমরা এগুলো তো কোনো ফ্যাক্ট না। এখানে যে অপশনগুলো দেখতেছেন, এখানে অ্যাক্টিভ অর্ডার, আপনার কয়টা অর্ডার অ্যাক্টিভ আছে, এগুলো আপনি যখন আপনার অর্ডারগুলো অ্যাক্টিভ থাকে তখন এখানে আপনি এখানে শো করবে, ঠিক আছে। যেমন আমি এখানে যদি কমপ্লিট অর্ডার দেখাই, আমার যে 3টা অর্ডার কমপ্লিট করছে, আমার কিন্তু এই অর্ডারগুলো এখানে কী করতেছে, দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ক্যান্সেল যেগুলো আমি যদি সিলেক্ট করে দিই, তাহলে এখানে যদি আমার এই প্রোফাইল দিয়ে যদি আমি কোনো অর্ডার যদি ক্যান্সেল করি, তাহলে আমার এখানে শো করবে। সেটা ক্লিয়ার? এখান থেকে আমরা সিলেক্ট করে দেখতে পারবো। এরপরে নিচে গেলে আমরা দেখতে পাই শেয়ার ইউর গিগস। এখানে কি বলছে, টেক দোজ স্টেপস টু বিকাম এ টপ সেলার অন ফাইবার। অর্থাৎ ফাইবার যদি টপ সেলার হতে চান এবং বেশি আর্নিং করতে চান, তাহলে ফাইবার আপনাকে 3টা পরামর্শ দিচ্ছে। শেয়ার ইউর গিগস, আপনার গিগগুলো এখানে ক্লিক করার পরে ফাইবার আপনার গিগগুলো শেয়ার করতে বলবে। আপনার গিগগুলো কী করতে বলবে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলবে। এখন শেয়ারিংয়ের বিষয়টা আমরা অবশ্যই শিখবো, আপনি কীভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাইরে থেকে আপনি ক্লায়েন্ট আনতে পারেন। কারণ আপনারা হয়তো দেখছেন যে আমি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছি বায়ার সাথে, তো আমার প্রায় 10-15টা বায়ার আছে,
যাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলি এবং মার্কেট প্লেসের বাইরেই কাজ করি পার মান্থ, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ মার্কেট প্লেস বাইরে থেকে আমার একটা ভালোই ইনকাম আসে, আমার মার্কেট প্লেসের আশা করা লাগে না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কীভাবে মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা ক্লায়েন্টগুলো কালেক্ট করতে পারেন। তো এখানে শেয়ার করতে পারেন আপনারা গিগগুলো, আচ্ছা শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায়। তবে শেয়ারিংয়ের বিষয়টা একটু জটিল, আমরা এগুলো না শিখে প্রপারভাবে না শিখে আমরা শেয়ার করব না, কারণ শেয়ার করলে আপনার ওয়ার্নিং আসবে এবং কি আপনার অ্যাকাউন্টও ব্যান হতে পারে যদি আপনি প্রপারভাবে শেয়ার করতে না পারেন। শুধু শেয়ার করলে হবে না, জায়গা মতো শেয়ার করতে হবে, বুঝে শুনে শেয়ার করতে হবে, ঠিক আছে। এই শেয়ার করার কারণে কিন্তু অনেকের প্রোফাইল কি হয়েছে, ডাউন হয়েছে, অনেকের গিগ র্যাঙ্কিং হারাইছে, অনেকের ওয়ার্নিং আসছে এবং অনেকের অ্যাকাউন্টও ব্যান হয়েছে টেম্পোরারি, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা একটু ভালোভাবে শিখে আমরা এই বিষয়টা মানে কাজে প্রয়োগ করব। তারপর গেট মোর স্কিলস অ্যান্ড এক্সপ্লোর, আমরা এখানে যদি এক্সপ্লোর লার্নে যদি আমরা ক্লিক করি, আমরা এখান থেকে অর্থাৎ ফাইবারে কিছু কোর্স আছে, আমরা এগুলো করতে পারি, অর্থাৎ ফাইবারের মাধ্যমে আমরা শিখতে পারি, ঠিক আছে। এবং এখানে যে বিকাম এ সাকসেসফুল সেলার, আমরা এখানে যে ফ্রি কোর্স, আমরা যে ফ্রি কোর্সটা করছি গত ক্লাসে বলছিলাম যে আজকের মধ্যে আমরা সবাই ফ্রি কোর্সটা করে ফেলবো, এখানে ক্লিক করে আমরা সেই ফ্রি কোর্সটা করে নিতে পারি। এই 3টা কাজ ফাইবার করতে বলতেছে যদি আপনি ভালো আর্নিং করতে চান বা আপনি কি টপ সেলার হতে চান। হ্যাঁ, এর মধ্যে আমরা গিগ শেয়ারিংটা আমরা পরবর্তীতে শিখবো। ফ্রি কোর্সটা আমরা অলরেডি করে ফেলছি। ফ্রি কোর্স করেন নাই এরকম কেউ আছেন? এই যে আমরা এই কোর্সটা করি নাই, নতুন হলে আপনাদের তো করা উচিত। আপনারা দেখেন ফাইবার কিন্তু এখানে রিকমেন্ড করতেছে 3টা স্টেপ আপনাকে করার। তো আমরা এই যে এক্সপ্লোর লার্ন, এগুলো হচ্ছে পেইড কোর্স, ঠিক আছে। তো আসলে পেইড কোর্স করতে গেলে আমাদের হিউজ ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এত ইনভেস্ট করার মতো সুযোগ আমাদের নাই। পাশাপাশি আমাদের অনেকের ইংলিশ স্কিলটাও ভালো না, কারণ এখানে আমাদেরকে যা শেখায় সবই ইংরেজিতে। হ্যাঁ, দেখেন এখানে একটা কোর্স আছে ভাইরাল মার্কেটিং, এখানে $61, কনভারসেশন রেট অপটিমাইজেশন $48, মানে এক একটা কোর্সের জন্য এক এক রকম প্রাইস। তো আমরা এগুলো বেসিক্যালি খুব কম লোকই করি, তবে এগুলো যারা করেন, হ্যাঁ, তারা কিন্তু এখান থেকে যখন আপনি যেমন সাপোজ আপনি একটা ফ্রি কোর্স করলেন, করার পরে কিন্তু আপনার একটা ব্যাজ দিয়ে দিল ফাইবার। যেমন আমি যদি প্রোফাইলে যাই, আমার কিন্তু আমার ব্যাজটা দেখতে পারি, ঠিক আছে। দেখেন এই যে এখানে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস বিয়ে সাকসেসফুল ফাইবার সেলার, আমাকে কিন্তু একটা ব্যাজ দিচ্ছে। তো এখানে সুবিধাটা হচ্ছে এটাই, আপনি যদি এখান থেকে কোর্সগুলো করেন এবং আপনি যদি তাদের কুইজে পাস করতে পারেন, ফাইবার আপনাকে একটা ব্যাজ দিবে। এটা একটা বিশাল ব্যাপার, কারণ একজন বায়ার যদি দেখে যে আপনি এতগুলো ব্যাজ আপনার ফাইবার দিছে, তার মানে অবশ্যই আপনি এক্সপার্ট। বায়ার মানে নিঃসংকোচে আপনাকে হায়ার করবে, ঠিক আছে। কিন্তু আমরা এটা মূলত তেমন একটা, আমরা 100 জনের মধ্যে 99 জনই আমরা এটা করি না বেসিক্যালি। কিন্তু আমরা ফ্রি কোর্সটা করে নেব, যেহেতু আমাদের এটা ফ্রি, আমাদের তো এটা করতে কোনো সমস্যা নেই। যারা ফ্রি কোর্সটা করেন নাই প্লিজ মিউট করেন যে যার ইয়ে থেকে কথা আসতেছে। যারা আমরা ফ্রি কোর্সটা করি নাই তারা ফ্রি কোর্সটা করে নেব। আমি গত ক্লাসে ভিডিও আপলোড দিছি ইউটিউব চ্যানেলে, এবং গত ক্লাসের যে ভিডিওটা আমরা পোস্ট করে দিচ্ছি আমি আমাদের গ্রুপে, আপনারা দেখে নেবেন, অথবা আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, আচ্ছা আপনারা গ্রুপ থেকে পেয়ে যাবেন, কেমন, গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপে গেলে আপনারা গত ক্লাসের ইয়েটা পাবেন, এবং ওইখানে কুইজের যে অ্যান্সারগুলো পাবেন সেগুলো আপনি যদি ভিডিওর ডেসক্রিপশনটা চেক করেন, ডেসক্রিপশনে 2 থেকে 3টা লিঙ্ক আমি একটু ওপেন করেই দেখাই, সহজ হবে বিষয়টা। আচ্ছা আমি এখান থেকে না, আমি এখান থেকে ওপেন করি, যেহেতু আমার এখানে আমি ওপেন করাই আছে নাকি। আচ্ছা এই যে আপনারা দেখবেন, আপনারা যদি লিঙ্কটা আমি আপনাদের এখন দিয়ে দেবো, যারা করেন না এখান থেকে করে নিন বা লিঙ্কটা সেভ করে নিন। যে আমি এই লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমি সবাইকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা করেন নাই তারা করে নিন, আছে। তারপর যারা করেন নাই তারা চ্যাট বক্সে দিয়ে দিলাম, নিয়ে নেন এখান থেকে। যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লাসটা পুরোপুরি যদি করেন
বা করলে আপনারা প্রোফাইলটা অপটিমাইজ করার পরে আপনারা যদি কোর্সটা করতে চান তাহলে কোর্সের ভিডিওটা হচ্ছে এটা। আমি কোর্সের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই যে নিচে যান, তো আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন একদম বাম। আচ্ছা, আমরা যদি এই যে সি মোড়ে ক্লিক করি, যে দেখেন এখানে ফাইবার ফ্রি কোর্স লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করে সরাসরি কোর্সে চলে যাবেন এবং আপনি এই যে ফ্রি কোর্সের কোশ্চেনের যে অ্যান্সারগুলো এটি পেতে যে দুইটা লিঙ্ক দেওয়া আছে, দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই দুইটা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনি দুইটা ওয়েবসাইটে ওপেন রাখবেন একসাথে এবং একটা একটা করে আপনি কী করবেন, সকল কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজে নেবেন। এবং কীভাবে খুঁজবেন এটা আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন খুব সহজে। যারা কোর্সটি করেন নাই করে নেবেন অ্যাকাউন্ট খোলা হলে, ঠিক আছে। ওকে, তো তারপরে বিষয়টা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা শুধু গিগটা শেয়ার করতে পারি এবং ফ্রি কোর্সটা করে নিতে পারি, আর এটা দরকার নেই যারা পেজ যেটা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ড্যাশবোর্ড সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। আমরা মেসেজ তো মোটামুটিভাবে মেসেজ এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নোটিফিকেশন, একটা হচ্ছে ইনবক্স। অর্থাৎ নোটিফিকেশন হচ্ছে যদি আপনার বায়ার আপনাকে অর্ডার করে বা ফাইবার থেকে যদি আপনাকে কোনো নোটিফিকেশন দেয় যে একটা সাপোজ আপনার একটা গিগ আছে, আপনার গিগটা পারফেক্ট ক্যাটাগরিতে নাই, তখন কিন্তু ফাইবারে নিজেই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো ফাইবার ক্যাটাগরিটা চেঞ্জ করলে আপনাকে একটা মেসেজ দেবে এখানে। এবং বায়ার যদি আপনাকে 5 স্টার দেয়, দেখতে পাচ্ছেন 5 স্টার লেফটে 5 স্টার রিভিউ দিলে আপনি এখানে নোটিফিকেশন পাবেন। অর্থাৎ বায়ার যদি অর্ডারও করে সেক্ষেত্রে নোটিফিকেশনগুলো সব এখানে পাবেন। একমাত্র যদি বায়ার আপনাকে মেসেজ করে তাহলে আপনি ইনবক্সে পাবেন, ঠিক আছে। এবং যাবতীয় ইনফরমেশনগুলো আপনি ফাইবারের আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। এরপর হচ্ছে অর্ডার। আমরা যদি অর্ডারে ক্লিক করি, দেখেন এখানে এটা আমার নতুন প্রোফাইল কিন্তু, ঠিক আছে। অনেকে ভাববেন যে আমি অনেক নতুন কাজ করতেছি, এটা আমার একটা অ্যানাদার প্রোফাইল, আমার আরও প্রোফাইল আছে, আমি শুধু একটা প্রোফাইল ইউজ করতেছিলাম। আচ্ছা, তো আমি দেখেন এই প্রোফাইলে 3টা অর্ডার কমপ্লিট করছি, হ্যাঁ। এবং আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, আমার এই অ্যাকাউন্ট কিন্তু বেশি দিনের না, আপনারা তো আমি দেখাই আপনাদেরকে, অ্যাকাউন্ট অল্প কিছু দিনের, 1 মাস হয় নাই কিন্তু অ্যাকাউন্টের বয়স, ঠিক আছে। এই যে দেখেন জুন 2021, ঠিক আছে, জুন 2000, এখন 1 মাসও হয় নাই, হ্যাঁ। আমি লাস্ট ডেলিভারি করছি 4 দিন আগে। আমার এভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা। আমি বাংলাদেশ থেকে আমি কাজ করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন প্রায়োরিটি মূলত কি, প্রায়োরিটি হচ্ছে সাপোজ আপনাকে বায়ার অর্ডার করছে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, হ্যাঁ। বায়ার আপনাকে অর্ডার করছে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, ওই অর্ডারগুলো প্রায়োরিটিতে পাবেন। অ্যাক্টিভ যেগুলো বায়ার আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিছে এবং আপনার অর্ডার স্টার্ট হয়ে গেছে, তখন এটা অ্যাক্টিভে পাবেন। লেট মানে কি, লেট মানে হচ্ছে ওই যে বললাম আপনার ওই যে আমরা যে ড্যাশবোর্ড থেকে পেয়েছিলাম যে অর্ডার ডেলিভারি, হ্যাঁ, ডেলিভারি যে বিষয়টা, যে আমাদের যে ডেলিভারি টাইমটা আছে একদিন, আমরা একদিনের বেশি হয়ে গেছে, আমরা এখন অর্ডারটা ডেলিভারি করতে পারি নাই, তখন এটা লেটে চলে যাবে। আপনি যে অর্ডারগুলো ডেলিভারি করছেন কিন্তু বায়ার এখন অ্যাকসেপ্ট করে নাই, হ্যাঁ, যে অর্ডারগুলো ডেলিভারি করছেন কিন্তু বায়ার এখন অ্যাকসেপ্টই করে নাই, ঠিক আছে, ওগুলো ডেলিভারিতে থাকবে। এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি ডেলিভারি করার পর বায়ার অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর বায়ার 5 স্টার রিভিউ দেবে, রিভিউ দেওয়ার পর আপনি আবার বায়ারকে রিভিউ দিবেন, তখন হচ্ছে বায়ারের রিভিউটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এবং আপনার যখন টোটাল কমপ্লিট, ঠিক আছে, তখন কমপ্লিটে 3টা অর্ডার দেখাবে, হ্যাঁ, মানে আপনি যে অর্ডারগুলো কমপ্লিট করছেন এগুলো দেখাবে। এবং আপনার যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়, যে আপনি অর্ডারগুলো পাইছেন, যেমন বায়ার আপনাকে এমন একটা অর্ডার করে ফেলছে ভুলবশত, বায়ার চাচ্ছে পরবর্তীতে অর্ডার ক্যান্সেল করতে, তখন এখানে ক্যান্সেলে চলে যাবে। এবং স্টার্টেড জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ আমি এই যে কমপ্লিটেড থেকে আমি যেগুলো স্টার মার্ক করে দিতে পারি, যেমন এই বায়ারটা আমার রেগুলার বায়ার, স্পেশাল বায়ার, ঠিক আছে, ওকে আমি সবসময় ওর কাছে আমি সার্ভিস সেল করি বা পার মান্থ ও আমার রেগুলার ক্লায়েন্ট, আমি এখান থেকে ওর স্টার মার্ক দিয়ে রাখলে দেখেন স্টার্টে 3টা অর্ডার চলে গেল। আমি চাইলে আবার এখান থেকে স্টারগুলো উঠাই দিতে পারি, তখন যে স্টার্টেডগুলো চলে যাচ্ছে। তো এই হচ্ছে অর্ডারের বিষয়টা, অর্ডার পেজের বিষয়টা। এরপর হচ্ছে আমাদের গিগ। ওকে, আমরা যদি গিগে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা গিগ আছে, হ্যাঁ, এবং 2টা গিগ আছে এবং আমার 2টা গিগে এই অপশন ইন্টারফেসটা এরকম আছে। এখন আমি যদি আমি এই গিগটা পাবলিশ করছি গতকালকে কিন্তু পাবলিশ করছি। এখন আমার গিগটা 10টা ইমপ্রেশন, মানে কি আমার গিগের এখনও কোনো কাল সকাল 8:45 আমার গিগের কতটুকু প্রোগ্রেস হইলো, ইমপ্রেশন ক্লিক করলো, আমরা এটা জানতে পারবো, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা বিষয়, গিগ জিনিসটা কি এটা তো সবাই জানেন তাই না? গিগটা হচ্ছে আপনার সার্ভিস, ঠিক আছে, অর্থাৎ একটা দোকান। হ্যাঁ, এই গিগটা হচ্ছে একটা দোকানের মতো। আপনি দোকান খুলে বসে রইলেন, দোকানের ভিতর অনেক ধরনের মালপত্র আছে, দোকানে কাস্টমার আসলো, তার পছন্দ মতো মাল পণ্য সে কী করলো, তার যদি ভালো লাগে সে ক্রয় করলো। গিগটা হচ্ছে এটাই আর কি, একটা দোকানের মতো। আপনার সার্ভিসটাকে বলা হয় গিগ। তো এখানে স্ট্যাটিস্টিকটা লোডিং হচ্ছে, আমরা এটার স্ট্যাটিস্টিকটা দেখি। আচ্ছা দেখেন, আমি যখন এই গিগে ক্লিক করলাম তখন দেখেন এটার স্ট্যাটিস্টিকটা এরকম দেখাচ্ছে, গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। এখানে অনেক গিগ আপনি পাবেন যে গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু গিগটা কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভ না। হ্যাঁ, গিগটা আমার অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু অ্যাক্টিভ মূলত অর্থে না। এটা ফাইবার জানে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে এটা অ্যাক্টিভ কিনা। এটা দেখার অন্য একটা সিস্টেম আছে। অনেকে বলবেন যে ভাই আমি গিগ দিছি 10 দিন, 7 দিন, 3 দিন, কিন্তু আমার গিগে 2টা একটা ইমপ্রেশন ক্লিক নাই কোনো, কিন্তু 2টা একটা ইমপ্রেশন বা 4টা ইমপ্রেশন। তার মানে হচ্ছে আপনার গিগটা এখন অ্যাক্টিভই হয় নাই। ওটা অ্যাক্টিভ করতে হবে অন্য সিস্টেমে, সাপোর্টে মেসেজ দিয়ে অ্যাক্টিভ করতে হবে। এখানে অ্যাক্টিভ দেখাই মানেই যে আপনার গিগটা অ্যাক্টিভ, এটা কিন্তু ভাবা যাবে না। এটা দেখার আরেকটা সিস্টেম আছে। এটা দেখার আরেকটা সিস্টেম বলতে, আমরা যখন গিগ পাবলিশ করব তখন ওই বিষয়টা জানবো, অথবা চাইলে আমরা এখনো শিখতে পারি। এটার জন্য আমাদের কি, জি আচ্ছা, যদি আমরা চেক করতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের গিগটা অ্যাক্টিভ কিনা, তাহলে আমাদেরকে একদম নিচে যেতে হবে। আমরা এখানে ক্লিক করবো হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন এ নিউ ট্যাবে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে যেহেতু সেলার, আমরা সেলার মোডে থাকবো। সেলার মোড থেকে আমরা ভিউইং গিগ স্ট্যাটিস্টিক্স এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসবো, স্ক্রল ডাউন করে নিচে আসার পরে সাবমিট এ রিকোয়েস্ট। হ্যাঁ, সাবমিট এ রিকোয়েস্ট ক্লিক করার পর দেখেন আমাদের পরবর্তী ইন্টারফেসটা এরকম আসছে। এখান থেকে আমরা ক্লিক করব সিলেক্ট ইউর রিলেভেন্ট গিগ। আপনার গিগটা সিলেক্ট, যেহেতু আমরা গিগের ইস্যুটা আমরা ফাইবারকে জানাতে চাচ্ছি, এবং গিগটা সিলেক্ট করে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে শুধু গিগ সিলেক্ট করবো আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা এটা জানার জন্য। এরপর প্লিজ সিলেক্ট। এখানে আমার প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ, অর্থাৎ আপনার গিগটা আপনি সার্চ করেই পাচ্ছেন না। এটা হতে পারে ফার্স্ট পেজে বা লাস্ট পেজে, অর্থাৎ আপনার গিগটা অ্যাক্টিভ হচ্ছে কিনা এটা চেক করতে গেলে আপনার এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ। এখানে ক্লিক করার পরে এখান থেকে যদি আমি সিলেক্ট ইউর গিগ আসবে, আমি এখান থেকে একটা একটা করে গিগ সিলেক্ট করে চেক করবো। দেখেন এই যে আমি যখন প্রথম গিগটা সিলেক্ট করলাম, টু ফাস্টেস্ট ডাটা এন্ট্রি, এটা আমার গিগটা অ্যাক্টিভ। অনেক সময় আপনার গিগটা এখানে ডিঅ্যাক্টিভ দেখাবে, এখানে লেখা থাকবে ডিঅ্যাক্টিভ, তখন আপনাকে সাপোর্টে কথা বলে আপনাকে গিগটা অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা পরবর্তী গিগটা চেক করি। হ্যাঁ, আমার পরবর্তী গিগটা অ্যাক্টিভ। বিষয়টা ক্লিয়ার? অ্যাক্টিভের বিষয়টা কি সবাই বুঝতে পারছেন তো নাকি? জি, বুঝতে পারছি। ওকে, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। কি করতে হবে? অ্যাক্টিভ করার জন্য ভিন্ন প্রসেস, এটা সাপোর্টে আপনাকে মেসেজ করতে হবে যে এখানে হেয়ারে ক্লিক করার পরে, ঠিক আছে, আমরা যদি হেয়ারে ক্লিক করি এখানে আমাদের সাবজেক্ট কি, এটা দেওয়া যাবে না, এটা আমার এখন তো সাসপেন্ড এখন হয় নাই। এটার সাবজেক্ট বলতে আপনার প্রবলেমটা কি, প্রবলেমটা এখানে লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে তাদেরকে যে আপনি কী করাতে চাচ্ছেন, কী জন্য, মানে আপনার কী সমস্যাটা, এটা কী সলভ করতে চাচ্ছেন এটা এখানে লিখতে হবে, এবং এখানে আপনার কী প্রবলেম এটা আপনার এখানে একটা স্ক্রিনশট নিয়ে ফাইল দিতে হবে, এবং কোন গিগে আপনার প্রবলেমটা, গিগটা সিলেক্ট করে আপনাকে সাবমিট রিকোয়েস্টে দিলে 24 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার এটা ফাইবার রিভিউ করবে। এবং ফাইবার যখন রিভিউ করবে, একটা জিনিস মনে রাখবেন, ফাইবার যখন আপনার রিভিউতে নেয় তখন কিন্তু শুধু গিগটা না, ফাইবার কিন্তু আপনার পুরো প্রোফাইলটাই রিভিউ করার পসিবিলিটি থাকে, ঠিক আছে। তখন যদি আপনার গিগে কোনো ঝামেলা থাকে তাহলে ফাইবার আপনার গিগটা একবার রিমুভই করে দেবে, মানে মুছে দেবে, ঠিক আছে। আবার বেশি যদি ভায়োলেট করেন তাহলে আপনার প্রোফাইলও যেতে পারে, সো একটু বি কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, আমরা অর্থাৎ আপনার গিগটা যদি আপনি মনে করেন যে আমার গিগটা 100% কমপ্লিট এবং কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নেই, তখন আপনি সাপোর্টে এভাবে মেসেজ দেবেন। মানে সাপোর্টে মেসেজ দিতে গেলে আমাদের একটু হিসাব করতে কিতাব করে দিতে হবে। সাপোর্টে মেসেজ দেওয়া মানে করেন যে মেসেজ দেওয়াটা তুলনা করা যায় আপনার মানে কচু পাতার উপরে পানি রাখার মতো টলমলো করতেছে আপনার প্রোফাইল বা গিগটা, ঠিক আছে। সো একটু কেয়ারফুল হয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে। ওকে, দেন আমরা তাহলে অ্যাক্টিভের বিষয়টা জানলাম। হ্যাঁ, এবং এখানে 7 days এভারেজ ডেলিভারি টাইম, মানে আমার গিগ দেওয়া হয়েছে মূলত 14 দিন। 14 দিনের মধ্যে আমি 2টা অর্ডার কমপ্লিট করছি, এখানে আমার এভারেজ দেখাচ্ছে কি 7 দিন, 7 দিন এভারেজ টাইম দেওয়া হচ্ছে। আমরা কিন্তু অনেকেই আছি যে আমাদের অনেকেই আছি যারা আমাদের 1 মাস 2 মাস 3 মাস কিন্তু অর্ডার পাচ্ছি না, কিন্তু দেখেন আমার এই প্রোফাইল কিন্তু নিউ, এবং দেখেন আমার প্রোফাইলে ইমপ্রেশন 72টা, ঠিক আছে।
দেখেন এবং ক্লিক দেখেন মোটামুটি ক্লিক আলহামদুলিল্লাহ 3টা 2টা, কোনোদিন নাই, আবার কোনোদিন 5টা, কোনোদিন একটা, মানে ক্লিক থাকা মানেই হচ্ছে যে আপনার অর্ডার খুব সন্নিকটে, আপনি খুব সন্নিকটে অর্ডার পাবেন। ঠিক আছে, তবে আমার ইমপ্রেশন তুলনায় আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লিক। আমার গিকটা যদি র্যাঙ্কেও না থাকে, আমার গিক মানে ভালো হওয়ার কারণে বায়ার কি করে, ক্লিক দেয়। ঠিক আছে, অনেকে দেখবেন ইমপ্রেশন আসতেছে ভালো কিন্তু ক্লিক নেই, কারণটা হচ্ছে আপনার গিকটা অ্যাট্রাকটিভ হয় নাই। বায়ারের মন চায় না যে গিগে একটা ক্লিক করে গিকটা কি আছে একটু পড়ি, গিকটার ভিতরে কি আছে এটা মন চায় না। কিন্তু আমার গিগে ইমপ্রেশন তুলনা আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লিক। হ্যাঁ, যে 540টা ইমপ্রেশন 19টা ক্লিক, এটা আপনারা খেয়াল করবেন যে আপনাদের অনেকেরই গিগে 500-র উপরে ইমপ্রেশন আছে, 1000 ইমপ্রেশন আছে, 1200 ইমপ্রেশন আছে, কিন্তু তুলনামূলক ক্লিক নেই। ঠিক আছে, তো এরপরে যে বাইরে আমি রিভিউগুলো এখান থেকে দেখতে পারি, এখানে একটা অপশন আছে লিমিট অর্ডার ইন কিউ, এটাকে আপনি সিলেক্ট করবেন না, কারণ এটা হচ্ছে তাদের জন্য, সাপোজ আপনার প্রচুর গিগে অর্ডার আসতেছে, এখন আপনার 10টা অর্ডার গিগে রানিং আছে, এখন আপনি চাচ্ছেন না যে 10টার উপরে আর কি অর্ডার করুক, আপনার গিগে হয়তো র্যাঙ্কে থাকবে কিন্তু কেউ অর্ডার করতে পারবে না। ঠিক আছে, আনএভেলেবল দেখাবে আপনাকে। তখন এটা যদি আমি ক্লিক করে দিই, তখন এটা ক্লিক করে আমাকে এই যে আমি এখান থেকে কি করতে পারি, আমার অর্ডার কিউতে কয়টা আমি কিউতে নিতে পারি, 50টা না 100টা, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। এটা আমি করলাম না, এবং অ্যাক্টিভেট ওয়াটারমার্ক, এখানে ডিফল্ট অটোমেটিক যেই অপশনগুলো দেওয়া থাকবে, এক মিনিট ভাই, বায়ার মেসেজ দিয়েছে তো, একটু বায়ের সাথে একটু মেসেজটা শেষ করি। ওকে, এখন বিষয় হচ্ছে তাহলে অ্যাক্টিভেট, মানে এখানে ডিফল্ট যে অপশনগুলো থাকবে এটা আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না, তবে এটার কাজটাকে আপনাকে একটু জেনে রাখতে হবে আর কি, বিষয়টা কি। এখানে দেখেন, এখানে কিন্তু স্ট্যাটিস্টিকটা এরকম, অর্থাৎ যতই দিন যাবে আমরা এটা দেখতে পারবো। এখানে আরেকটা অপশন আছে লাস্ট 3 ডেজ, আমি চাইলে লাস্ট 7 ডেজের রেজাল্টটা আমি দেখতে পারি। হ্যাঁ, লাস্ট 7 ডেজ, লাস্ট 14 ডেজ, 30, 2 মান্থ, 3 মান্থ, সর্বোচ্চ আমি 6 মান্থের স্ট্যাটিস্টিকটা দেখতে পারি। ঠিক আছে, এখানে আপনি যে কয় দিনের লাস্ট রেজাল্টটা দেখতে চান, আমি সাপোজ 7 দিনের দেখবো, 7 দিন সিলেক্ট করে এখানে আমি গিগে টাইটেলের উপর যদি ক্লিক করি, আমার এখানে যে আসছে লাস্ট 7 ডেজে আমার এই রেজাল্ট, লাস্ট 7 ডেজে আমার এই যে ইমপ্রেশন হচ্ছে 326টা, ক্লিক আছে 12টা, অর্ডার কমপ্লিট করছি 2টা, গত 7 দিনে এই গিগ দিয়ে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি এই যে আপনার ইমপ্রেশন কয়টা আছে, এই যে আপনি যখন কার্সারটা এই যে বিন্দুগুলো আছে এখানে যখন নিবেন, তখন দেখেন আপনাকে ডেট এবং আপনার ইমপ্রেশনের পরিমাণটা দেখায়। যে 27 তারিখে আমার ইমপ্রেশন আসছে 59টা, 28 তারিখে আসছে 29টা, এরপর আসছে 29 তারিখে 54টা, এরপরে 30 তারিখে 40টা, এরপরে 1 তারিখে 22টা। আমাকে দেখেন আপ ডাউন করতেছে কিন্তু, হ্যাঁ আপ ডাউন করতেছে। তো অনেকের হয়তো দেখবেন যে গিগ মানে অনেক ইমপ্রেশন ছিল, কমে গেছে, হতাশ হবেন না, আবারও দেখেন 22টা থেকে আবার দাম করে চলে গেছে 72-এ। ঠিক আছে, এটা ফাইবারেরই খেলাবেলা, ফাইবার আপনাকে এক এক সময় এক এক জায়গায় রাখবে। ঠিক আছে, আপনাকে তো সবসময় এক জায়গায় রাখবে না, সবসময় যদি এক জায়গায় রাখে তাহলে আপনি অর্ডার পাবেন আর কেউ পাবেন, এরকম তো হবে না। ফাইবার রোটেশন হয়, সবাইকেই ফাইবার সুযোগ দেয়, নতুন পুরাতন সবাইকেই। ঠিক আছে, তো আমি এখান থেকে ইমপ্রেশন দেখলাম, এরপর আমি ক্লিক দেখতে পারি, ক্লিক সিলেক্ট করে যে আমার ক্লিক কতটা আসছে। হ্যাঁ, এরপর আমি এখান থেকে কয়টা অর্ডার কমপ্লিট করছি এই গিগে লাস্ট 7 ডেজ আমি দেখতে পারি, এটা যে একটা অর্ডার কমপ্লিট করছি 29 তারিখে, একটা অর্ডার কমপ্লিট করছি 26 তারিখে, এবং কনভারসেশন রেট কীরকম এটা আমি দেখতে পারি। এই তারিখে আমার কনভারসেশন রেট ছিল 1.85%। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারি, এগুলো তেমন গুরুত্বপূর্ণ তেমন কিছু না। তো এরপর হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ ওই যে বললাম ফাইবার যদি আপনার গিকটা আন্ডার রিভিউতে নিয়ে নেয়, তো গিক পাবলিশ করছেন, অনেক সময় দেখা যায় কি গিক পাবলিশ করছেন, কিছু অর্ডারও কমপ্লিট করছেন, কিন্তু ফাইবার আপনার গিকটা তারপরেও কি পেন্ডিংয়ে রেখে দিচ্ছে, আপনার গিকটা ফাইবার রিভিউ করবে, রিভিউ করার পরেই তারা অ্যাপ্রুভাল দিলে আপনার গিকটা অ্যাক্টিভ হবে, তখন একটা পেন্ডিং অ্যাপ্রুভাল থাকবে। রিকিউরস মডিফিকেশন, অর্থাৎ ফাইবারই বলবে যে আপনার কিছু মডিফিকেশন দরকার, কিছু এডিট দরকার, তখন ফাইবার আপনার গিকটা এখানে পাঠিয়ে দেবে। ড্রাফট মানে হচ্ছে আপনি গিগের কিছু অংশ কমপ্লিট করছেন, বা ধরেন আপনি 99% কমপ্লিট করছেন, 1% বাকি ছিল যে আপনি গিকটা পাবলিশ করেন নাই। পাবলিশ নামে একটা অপশন আছে, আপনি গিকটা পাবলিশ করেন নাই, ততক্ষণ পর্যন্ত পাবলিশ করার আগ পর্যন্ত গিয়ে যদি আপনি কি করেন
আপনি যদি অন্য কোনো পেজে চলে যান বা এখানে এসে চেক করেন, তখন দেখবেন যে আপনার গিগটা ড্রাফটে আছে, মানে আপনার গিগটা পাবলিশ হয় না এখনো, অ্যাক্টিভ হয় না এখন, আপনি অ্যাক্টিভ করেনই নাই বা করার অনুমতি দেন নাই। এবং ডিনাইড মানে কি, ফাইবার আপনার গিগগুলো ডিনাইড করে দিছে। এটা হতে পারে আপনি সাপোজ 6 মাস যাবত, আপনি লাস্ট 6 মাস যাবত আপনি কি করেন, আপনি ফাইবারই ঢোকেন না। এক মিনিট, আরেক ভাইয়ের মেসেজ দিছে তো, কি ব্যাপার আজকে এত। এক ভাইয়ের মেসেজ দিচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট দরকার। ফেসবুক অ্যাকাউন্ট কেউ সেল করবেন? কি ভাই? ফেসবুক অ্যাকাউন্ট কেউ সেল করবেন? হ্যাঁ করা যায়। আচ্ছা, তার তার সাথে কথা বলতেছি। এখন তৈরি করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ তৈরি করা ফেসবুক অ্যাকাউন্ট বায়ার চাচ্ছে আর কি। কিন্তু বাংলাদেশ ভেরিফাই করলেই হবে। যে কোনো কান্ট্রি হোক, অসুবিধা নেই। আচ্ছা দেখি, ভাইকে বলছি, রেটটা বললাম আর কি, দেখি ভাই কি বলে। আচ্ছা যাই হোক, আমরা ভাইয়ের সাথে কথা বলে আমরা যদি কাজও করি, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এই এবং পোস্ট, এই পোস্টে মানে কি, যেমন আমার গিগ আছে, যেমন আমি তো এখন পোস্ট করে আপনাদেরকে দেখাতে পারবো না। আচ্ছা আমি গিগেই যাই, গিগে যদি অ্যাক্টিভে যাই, এখানে পজ যে সিস্টেমটা হচ্ছে, যে দেখেন এখানে ইমপ্রেশন দেখাচ্ছে, ক্লিক দেখাচ্ছে, অর্ডার দেখাচ্ছে, ক্যান্সেলেশন রেট দেখাচ্ছে। ক্যান্সেলেশন রেট আমার 0, কারণ আমার কোনো অর্ডার ক্যান্সেল হয়নি। আচ্ছা কেউ সেল করবেন ফেসবুক অ্যাকাউন্ট? জি ভাই, জি ভাই। কটা সেল করতে পারবেন? কয়টা দিতে হবে? 3টা? সময় কতটুকু ভাই? 3টা লাগবে, 3টা। সময় কতটুকু? সময় বাইরে জিজ্ঞাসা করি, এগুলো হোয়াটসঅ্যাপের বায়ার তো, এগুলো নিয়ে এত প্যারা নেই আর কি, তবে কথা বলি। জি, কথা বলেন, করে দেবো। আচ্ছা আমি ওকে, দেন আমরা তাহলে এই বিষয়টা ক্লিয়ার হইলাম, ঠিক ঠিক আছে। গিগের বিষয়টা আমরা এবার অ্যানালাইটিক্সে যদি যাই। এখন আসলে আপনারা এগুলা মূলত এই অ্যানালাইটিক্সটা, যারা এখনো কোনো অর্ডার পান নাই, তারা কিন্তু অ্যানালাইটিক্স অপশনটাই পাবেন না, ঠিক আছে। অ্যানালাইটিক্স অপশনটাই পাবেন না, কারণ আপনারা এটা একমাত্র যারা অর্ডার কমপ্লিট করে তাদেরকে দেয়। তো বিষয় হচ্ছে, দেখেন আমি 3টা অর্ডার কমপ্লিট করছি, কোন ডেটে $4 করে আর্নিং করছি পার অর্ডারে। আমার এখানে সব দেখাচ্ছে যে সেলস $4, ক্যান্সেল 0, কমপ্লিট 1, মানে এই তারিখে এটা মূলত ডেটটা দেখা যায় 29 তারিখ 2021 সালে আমার এই কাজগুলো হয়েছে, ঠিক আছে। তো স্ট্যাটিস্টিকটা এরকমভাবেই দেখায়, যেখানে আমার অ্যাক্টিভ অর্ডার নাই, এই জন্য এটা খালি দেখাচ্ছে। হ্যাঁ, আমার 2টা গিগে একটা কাস্টম অফার, এই যে এটা দেখাচ্ছে কাস্টম অফার। কাস্টম অফারটা মানে হচ্ছে কি, সাপোজ আমার $5 গিগ আছে, $10 গিগ আছে, এবং আমার $15 প্যাকেজ আছে আর কি, গিগ না প্যাকেজ আছে। এখন বায়ার চাইতেছে তার এমন একটা কাজ দরকার, সেইখানে আমাকে $50 বা দেখা গেছে $60 আমাকে পেমেন্ট করবে, তখন আমাকে কি করতে হবে, একটা কাস্টম অর্ডার পাঠাইতে হবে, কাস্টম অফার পাঠাইতে হবে, ওটাকে বলে কাস্টম অফার। এবং বায়ার আমাকে যে অর্ডারটা প্লেস করে এটাকে বলে কাস্টম অর্ডার, ঠিক আছে। আমি কাস্টম অফার পাঠাইছি একটা, এবং আমার গিগের প্যাকেজ সিলেক্ট করে অর্ডার করছে 2টা, ঠিক আছে। এবারে সেলিং প্রাইস, হ্যাঁ $4,
তো এই যে দেখেন আমার লেভেল পাইতে হলে এখানে দেখেন ফাইবারে 4টা লেভেল আছে। একটা হচ্ছে আমরা একদম নিউ যখন থাকে তখন আমরা এই পর্যায়ে আছি। তারপর লেভেল 1, লেভেল 2, লেভেল টপ রেটেড সেলার। এটা হলে মনে করেন আপনার মনে করেন যে মাসে 1-2 লাখ টাকা ইনকাম কোনো বিষয় হবে না। কারণ এখন আপনি যে সার্ভিসটা দেন $5, টপ রেটেড হইলে আপনি সেই সার্ভিসটা সেল করবেন কমপক্ষে $30, অর্থাৎ 6 গুণ বাড়বে এটার রেটটা। লেভেল 2 হইলে এটা রেট বাড়বে 2 থেকে 3 গুণ, এবং লেভেল 1 হইলে আপনি 1 গুণ বাড়াই দিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ যতই আপনি লেভেল পাবেন ততই আপনার কাজ কমবে, ইনকাম বাড়বে। এই কারণে আমরা চেষ্টা করি আমরা লেভেলগুলো পাওয়ার। তো আমাদের এই পরবর্তী লেভেল যেহেতু লেভেল 1, এটা পেতে গেলে আমাদেরকে কী করতে হবে, রেসপন্স রেট আমার 100% ঠিক আছে। ঠিক আছে, কমপক্ষে 90% রেসপন্স রেট রাখতে হবে। আমার 100% আছে, এখানে 90% অর্ডার কমপ্লিট করতে হবে, আমার 100% আছে। অন টাইম ডেলিভারি 90% রাখতে হবে, আমার 100% আছে। রেটিং 4.7 স্টার থাকতে হবে আপনার গিগে, 4.7 স্টার। অর্থাৎ ফাইবারে কিন্তু বায়ার 1 থেকে শুরু করে আপনাকে কি করতে পারে, একদম 1 থেকে শুরু করে আপনাকে 5 স্টার পর্যন্ত দিতে পারে। 1.2, 1.3, হ্যাঁ 1.5, 2, 2, 3, 4, 5 এরকম দিতে পারে রেটিং। তো আমার এখানে আপনার এখানে সর্বনিম্ন 4.7 থাকতো। যদি 4.7 চলে যায় তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার লেভেলটা পাওয়া সম্ভব না। এবং সেলিং সিনিয়রিটি 60 দিনে, হ্যাঁ 60 দিনের মধ্যে কমপক্ষে 60 দিন আমার অ্যাকাউন্টের বয়স থাকতে হবে। দেখেন আমার যে একটা জিনিস দেখেন, আমার অ্যাকাউন্টের বয়স হচ্ছে কি 21 দিন। আপনারা দেখেন না, বলছিলাম যে 21 দিন, আমার 1 মাস হয়নি আমার অ্যাকাউন্টের বয়স। আমার অ্যাকাউন্টের বয়স মাত্র 21 দিন। কমপক্ষে 60 দিন বয়স হতে হবে আপনার অ্যাকাউন্টের। ঠিক আছে, 60 দিন বয়স হতে হবে। এরপর অর্ডার কমপ্লিট করতে হবে কমপক্ষে 10টা, তার মধ্যে আমি 3টা কমপ্লিট করছি। আর্নিং করতে হবে $400, এবং আমার অলরেডি $12 আর্নিং হয়ে গেছে। ডে উইদাউট ওয়ার্নিং, আপনার 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং থাকা যাবে না। ওয়ার্নিং হতে আপনি কোনো তাদের রুলস যদি আপনি অমান্য করেন, ফাইবার আপনাকে ওয়ার্নিং দেবে। ঠিক আছে, টিওএস টার্মস অফ টিওএস মিনিস হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, তার মানে তাদের যে রুলসগুলো আছে এগুলো যদি আপনি করেন, ভাঙেন, তাহলে আপনার এখানে ওয়ার্নিং দেবে, এবং ওয়ার্নিংটা অবশ্যই 30 দিনের মধ্যে থাকা যাবে না। ঠিক আছে, এই রুলসগুলো ফলো করলে আপনি কি করবেন, লেভেল পাবেন। পরবর্তী স্টেপে লেভেল 2 পাইতে গেলে আপনার কি করতে হবে, $2000 আর্নিং করতে হবে, এবং মেবি আপনার হচ্ছে 60টা অর্ডার কমপ্লিট করতে হবে, $2000 আর্নিং করতে হবে, এবং এগুলো সব সেম থাকতে হবে। ঠিক আছে, যত আর্নিং বাড়বে এবং আপনার অর্ডার কমপ্লিট হবে ততই আপনার লেভেল পেতে থাকবেন। এবং টপ রেটের হতে গেলে মেবি $20,000 আপনাকে আর্নিং করতে হবে। $20,000, $20,000 বোঝেন, প্রায় 16 লাখ টাকা। হ্যাঁ, তো এভাবে করে আপনি করতে দেখেন যে আমি কোন কোন এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ডমিনেশন, মানে হচ্ছে আপনি কোন কোন কান্ট্রির কাজ করছেন। দেখেন আমি ইউনাইটেড স্টেটসেরই কাজ করছি, তো সেক্ষেত্রে আমার শুধু এখানে ইউনাইটেড স্টেটসই দেখাচ্ছে। আমি যদি ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রির কাজ করতাম তাহলে আমার এখানে এগুলা কি হতো, মানে ডু ফলো হতো, আমার এখানে দেখাতো আর কি এগুলা। হ্যাঁ, যত কান্ট্রি কাজ করে এখানে দেখাবে। এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা ম্যাপ। আমি বাংলাদেশ থেকে বলতেছি, থেকে আমার লোকেশনটা যে বাংলাদেশে এই যে এখানে দেখাচ্ছে আর কি। এই হচ্ছে আপনার অ্যানালাইটিক্সের বিষয়টা। তো অ্যানালাইটিক্সে আসলে আবার যে দেখেন ইন্টারফেসটা এরকম হয়ে যায়। এখন আমরা ব্যাগে চলে যাব। আচ্ছা, এবার হচ্ছে আর্নিংয়ের যে জিনিসটা আছে এখানে, আর্নিংয়ে যদি আমরা যাই, এখানে আর্নিং হচ্ছে আপনি কত ডলার আর্নিং করলেন, যে নেট ইনকাম $12, উইথড্র করিনি আমি এখন $0, ইউজড ফর পারচেজ, অর্থাৎ আমি চাইলে $12 দিয়ে আমি কিছু কোনো অন্য কাউকে হায়ার করতে পারবো, আমি আপনাকে হায়ার করতে পারবো। ঠিক আছে, পেন্ডিং ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনি যখন অর্ডার কমপ্লিট করেন, দেখেন আমি অর্ডার কমপ্লিট করছি হচ্ছে 6 তারিখে। এটা আমার অর্ডার কমপ্লিট করেছি 6 তারিখে, ঠিক 14 দিন আগে। আমার এটা 6 তারিখে ক্লিয়ারেন্স হবে। অর্থাৎ আপনি যখন একটা অর্ডার কমপ্লিট করেন, আমি যদি এখানে ভিউ অর্ডার ক্লিক করি, আপনি যখন একটা অর্ডার কমপ্লিট করেন 14 দিন, এটা ফাইবার হচ্ছে একজন মিডলম্যান, বিষয়টা মনে রাখতে হবে। ফাইবার হচ্ছে একজন মিডলম্যান, অর্থাৎ বায়ার ফার্স্ট পার্সন, দেখা গেছে ফাইবার মিডলম্যান, আমি থার্ড পার্সন। টাকাটা হায়ার করার আগেই, একজন ব্যক্তিকে হায়ার করতে হলে আগে টাকাটা ফাইবারের হাতে জমা দিতে হয়। ঠিক আছে, ফাইবার হাতে জমা দিয়ে তারপর একজন ব্যক্তিকে হায়ার করতে হয়। একজন ব্যক্তি যখন আপনি হায়ার করে ফেলে, হ্যাঁ, তখন আপনি টাকাটা পাবেন কি না পাবেন এটা নিয়ে কোনো টেনশন দরকার নেই, কারণ টাকাটা অলরেডি ফাইবারের হাতে চলে আসছে। এরপর কি হবে, আপনি যখন অর্ডারটা, যে আমি অর্ডার কমপ্লিট করছি, অর্ডার কমপ্লিট বায়ার আমাকে যে খুব সুন্দর একটা রিভিউ দিচ্ছে, দেখেন ডাটা এন্ট্রি ফর ইউর রেসপন্স ইমিডিয়েটলি, সুন্দর একটা রিভিউ দিচ্ছে বায়ার, 5 স্টার ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, আমিও বায়ারকে ফিডব্যাক দিচ্ছি, জাস্ট গুড ক্লায়েন্ট, কারণ এটা আমার দরকার না, এটা কেউ দেখবেও না। হ্যাঁ, এতটুকুই যথেষ্ট। তাই আমি যে অর্ডার কমপ্লিটেড,
আমি অর্ডার কমপ্লিট করে ফেলছি। এখন 14 দিন অর্ডার কমপ্লিট করার পর থেকে 14 দিন এই আর্নিংটা ক্লিয়ারেন্স পাওয়ার জন্য ফাইবার হোল্ডে রাখবে, তার কাছে রাখবে। বায়ার যদি চায়, সে আমাকে রিভিউ দেওয়ার পরেও বায়ার যদি চায় যে আমার কাজ দেখে ভালো ফলাফল সে পায় নাই, হ্যাঁ, তখন বায়ার চাইলে 14 দিনের মধ্যে তার টাকাটা সে রিফান্ড করে ফাইবারের কাছে যদি সে আবেদন করে যে এই সেলারটা ভালো কাজ করেনি, আমার টাকা আমি ফেরত চাই, ঠিক আছে, ফাইবার অনায়াসেই বায়ারকে তার টাকাটা তাকে দিয়ে দিবে। বিষয়টা বোঝা গেছে? এই কারণে আমরা যে সার্ভিসটা সেল করি আমরা চেষ্টা করবো বায়ারকে 100% স্যাটিসফাইড করার। কারণ আপনাকে সাপোজ বায়ার $100 একটা কাজ করালে 1 মাস, আপনি 1 মাস খুব পরিশ্রম করে কাজটা করলেন, 1 মাস পর বায়ার অর্ডারও কম অ্যাকসেপ্ট করলো, কিন্তু বায়ার কি করলো, রিফান্ড চাইলো, ঠিক আছে। এখন রিফান্ড চাইলে কিন্তু আপনার কিছু করার নাই, কারণ ফাইবার হাতে টাকাটা 14 দিন, ঠিক আছে, ফাইবার হাতে টাকাটা। এবং এমনও হয় যে আপনি টাকা ক্লিয়ারেন্স পাওয়ার পরেও অনেক সময় বায়ার চাইলে রিফান্ড করতে পারে, যদি বায়ার সেরকম যদি চালাক হয়, ঠিক আছে। সো 14 দিনের মধ্যে অ্যাভেলেবেল যদি বায়ার চায় তার টাকাটা সে ফেরত নিয়ে নিতে পারে। এই কারণে ফাইবার 14 দিন টাকাটা তার হাতে রেখে দেয়, ঠিক আছে। 14 দিন মানে আমরা একটা রিক্সে থাকি আর কি, যে টাকাটা যেন পাই, আল্লাহ আল্লাহ করি আর কি। বিশেষ করে যদি বড় প্রজেক্ট হয়, আল্লাহ 14 দিনের মধ্যে যেন বায়ার রিফান্ড না চায়। দেখেন এই হচ্ছে বিষয়টা। এই যে এখানে আমি ভিউ অর্ডার ক্লিক করলে আমার অর্ডার ডিটেলসগুলো দেখতে পারি, অর্ডার রেভিনিউ, ঠিক আছে। এগুলো হচ্ছে রেভিনিউটা কিছু না, এখানে আমরা জাস্ট ক্লিয়ারেন্সে জিনিসগুলো দেখতে পারি। এবং এখানে যে উইথড্র সিস্টেমটা, আমরা এখন উইথড্র তো আমি এখানে এখনও আমার এটা নিউ অ্যাকাউন্ট, যেহেতু আমি এখনও ভেরিফাই করি নাই, এবং আমার এটা উইথড্রর জন্য আমি কোনো ব্যাংক বা পিওনিয়ার অ্যাকাউন্টও এখন অ্যাড করি নাই, ঠিক আছে। তবে আমার অন্য অ্যাকাউন্টে সেটা সব কিছুই দেওয়া আছে, সেটা আমি রানিং কাজ করি, সেটা আমার রেগুলার উইথড্র এখনও মেবি $50 সেখানে উইথড্র দেওয়ার মতো আছে। এবং আপনারা দেখালাম আমার আরেকটা ওয়ালেটও প্রায় $54 মতো আছে, মোটামুটিভাবে কাজ চলতেছে। এবং আমার পেপালেও কিছু ডলার আছে। সো আমরা এখান থেকে আর্নিং থেকে এই জিনিসগুলো দেখতে পারি। আপনারা যখন উইথড্র দেবেন তখন আপনার যে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে আপনারা এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। এবং জি জি বলেন। একজনে কয়টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে ফাইবারে? একজনে একটাই ব্যবহার করতে পারবে। এই মানে আমার 3-4টা অ্যাকাউন্ট ব্যবহার করার কোনো সিস্টেম আছে কিনা? সিস্টেম আছে, কিন্তু সেগুলা রিস্ক হয়ে যায়, খুব রিস্ক হয়ে যায়, কারণ অ্যাডভান্স লেভেলের সেগুলো আপনাদের আপাতত ভাবার দরকার নেই। আপনারা একটা অ্যাকাউন্টকে গ্রো করেন, একটা অ্যাকাউন্টে লেভেল 1 লেভেল 2 সেলার হন। যখন আপনার একটা অ্যাকাউন্ট যখন দেখবেন আপনার লেভেল 1 লেভেল 2 হয়ে গেছে, তখন আপনি একটা অল্টারনেটিভ চিন্তা করবেন যে আমি আরেকটা অ্যাকাউন্ট গ্রো করি, ঠিক আছে। কারণ ফাইবার খুবই লজ্জাবতী মেয়ের মতো, হ্যাঁ, কোন সময় মাইন্ড করে বসে বলা যায় না, ঠিক আছে। মানে একটু এদিক সেদিক হইলেই দেখা গেছে অ্যাকাউন্টটা আপনার ডিসেবল করে দিল বিনা নোটিশে, কোনো কথা হবে না, আপনি ফাইবারকে বোঝাতে পারবেন না, হ্যাঁ। আপনি জানেন আপনার কোনো ভুল নাই, আপনি নির্দোষ আসামি, কিন্তু তারপর ফাইবার আপনাকে দোষী আসামি বানাবে আর কি, ঠিক আছে। এখানে আমরা চিন্তা করি, যখন আমরা লেভেল পেয়ে যাই তখন চিন্তা করি আরেকটা অল্টারনেটিভ আমরা চিন্তা করি। কারণ তখন দেখা গেছে আমি যদি আরেকটা ল্যাপটপও নিই, আরেকটা ইন্টারনেট কানেকশনও যদি নেই, তখন আমার আর্নিং আসতেছে মান্থলি, আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে তো সমস্যা নেই, আমি আমার ফ্যামিলির আরেকজন মেম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট ভেরিফাই করবো, অসুবিধা কি। তবে সেম আপনার এনআইডি কার্ড দিয়ে যদি একবার একটা অ্যাকাউন্ট ভেরিফাই করেন, আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে দ্বিতীয়বার জীবনে কোনো দিন আর ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ইহকালে সম্ভব না, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনি যদি আমাকে 50 বছর পর খুলব, 100 বছর পরেও খোলা সম্ভব না। আপনার এনআইডি দিয়ে জীবনে কোনো দিন আর ফাইবার অ্যাকাউন্ট খোলা সম্ভব না, ঠিক আছে। ভেরিফাই করলে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। যদি 2-3টা মানে অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কি প্রবলেম হয়? একটা আইপিতে ইউজ না করার রিকমেন্ড করবো আমি, একটা আইপিতে ইউজ করবেন না। আমার হচ্ছে আমার কম্পিউটার আছে 2-3টা, আমার ইন্টারনেট কানেকশন ওয়াইফাই কানেকশন 2-3টা, ঠিক আছে। আপনাদেরও হবে ভাই, আর্নিং করেন, আপনার যখন মাসে যখন 50,000 ইনকাম হবে, আপনার তো 5,000 ইনভেস্ট করতে ঝামেলা নেই কোনো, ঠিক না। এটা হচ্ছে বিষয়। আপাতত নিজেকে একটু গ্রো করেন, এখনো ফাইবার সম্পর্কে অনেক কিছু জানা বাকি আছে, আগে জানেন ফাইবারের ভিতরে কি আছে, ফাইবারের রুলস কি আছে, এগুলো জানেন, জানার পরে এবার আপনি অ্যাডভান্স লেভেলে যান, আপাতত ওগুলো যাবেন না কেউ, ঠিক আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে তারপরে আমরা আর্নিংটা জানলাম। এখানে উইথড্র আমরা পরবর্তীতে আপনারা অ্যাভেলেবেল ইউটিউবে ভিডিও পাবেন, বা উইথড্র নিয়ে আমিও ইনশাল্লাহ ভিডিও দিব যখন আমার এটা উইথড্র দেওয়ার জন্য মোটামুটি। আর হ্যাঁ, উইথড্র দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ফাইবার থেকে উইথড্র দিতে হলে, যদি আপনি পিওনিয়ার উইথড্র দিতে চান, কমপক্ষে $20 থাকতে হবে। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কমপক্ষে $20, অর্থাৎ আপনার যে ক্লিয়ারেন্স পাওয়ার পরে এই ডলারটা এখানে চলে আসবে, অ্যাভেলেবেল চলে আসবে। তখন এখানে যখন $20 হবে তখন আপনি পিওনিয়ার নিতে পারবেন।
আবার পেওনিয়ার থেকে যখন আপনি কোনো ব্যাংকে ট্রান্সফার করবেন তখন আপনাকে কমপক্ষে $50 থাকতে হবে। এই কারণে আমরা চিন্তা করি যে মোটামুটি $50 উপরে হলেই আমরা সাধারণত ফাইবার থেকে উইথড্রটা দিই। অথবা আপনি এটাও করতে পারেন, আপনি ফাইবার থেকে $20 হয়ে গেলেও, $20 উপর হয়ে গেলেও আপনার পেওনিয়ারে নিয়ে রাখতে পারেন। কারণ দেখা গেছে কি আপনার ফাইবারে $50 হলো, কোনো একটা কারণে ফাইবার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল, ঠিক আছে। ব্যান হলেও কি হয়, 90 ডেজ পর, 90 দিন পরে আপনার কি হবে, তারা উইথড্র দেওয়ার একটা অপশন দিবে। এই যে একটা বিষয় খেয়াল করেন, আমার এখন $12 আছে, আমার কিন্তু কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এই মুহূর্তে যদি ফাইবার আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়, এই অ্যাকাউন্ট আমার এই টাকাটা বের করা আদৌ পসিবল না, ঠিক আছে। একটু রিস্ক আছে যতক্ষণ পর্যন্ত আমি মোটামুটি অ্যাকাউন্টটা ভেরিফাই না করি আর কি। হ্যাঁ, তো আমরা কি করি, সাধারণত $50 হলেই আমরা উইথড্র দিই। কারণ যেহেতু আমরা টাকাটা পেওনিয়ারে নিতে পারি কিন্তু আমরা ব্যাংকে নিতে পারি না, তাহলে তো আর এখান থেকে উইথড্র দিয়ে লাভ নেই আমাদের। হ্যাঁ জি ভাই। যখন বায়ার আর কি অর্ডার কমপ্লিট হওয়ার পর পেমেন্ট করে, পেমেন্টটা কি 14 দিনের মধ্যে তোলা যায়? 14 দিন পরেই? 14 দিন পরে, ঠিক 14 দিন পরে, একদম 14 দিন পরে আপনার টাকাটা আপনার যে অ্যাভেলেবেল অপশনে চলে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আর্নিং এর বিষয়টা। আর কমিউনিটিতে যদি যাই, এখানে আমরা আসলে এখানে আমাদের কাজের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, জাস্ট এটা হলো ফোরাম। যদি ফোরামে ক্লিক করি, আপনারা ফোরামে প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট হলেও সময় দেবেন প্রতিদিন। কারণ ফাইবার আপনার অ্যাক্টিভিটিসকে পর্যবেক্ষণ করে, ট্র্যাক করে, আপনি কি করতেছেন, কোথায় কি করতেছেন, আপনাকে এটা কিন্তু ট্র্যাক করে। হ্যাঁ, আমি এই যে বিকাম এ সেলার যদি ক্লিক করি, আপনার এখানে সাইন ইন করা লাগে, সাইন ইন করে নেবেন, এই যে, ঠিক আছে। ফাইবার ফোরামে এখান থেকে আপনারা কি করবেন আমি বলে দিই আপনাদেরকে। আচ্ছা, এই যে ফোরামে ক্লিক করার পরে এখানে ফোরাম অপশন ক্লিক করে দেখেন, এখানে মানে আপনি চাইলে একটা কোশ্চেন তৈরি করতে পারবেন, ঠিক আছে। আবার আপনিও চাইলে অনেকের কোশ্চেনে অ্যান্সার দিতে পারবেন। এই ফোরামে আপনার অ্যাক্টিভিটিসটা ডেইলি রাখবেন, এটা ফাইবার খুব পছন্দ করে যে আপনার অ্যাক্টিভিটিসটা ভালো। হ্যাঁ, এখানে যে আপনার মনে করেন সাপোজ আপনি আপনার গিকটা র্যাঙ্ক করাতে চান, এখন আপনি যে একজনের কোশ্চেন করছেন, দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন আছে, এখানে আবার ক্যাটাগরি, এগুলো সব ক্যাটাগরি, ইউর ফাইবার এক্সপিরিয়েন্স, আপনার ফাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে যারা যে ফাইবার কোশ্চেন, হ্যাঁ, অর্থাৎ ইমপ্রুভ মাই গিগ, এটা একটা ক্যাটাগরি। আমি এখানে যদি ক্লিক করি, এখানে সব গিগকে কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কথাবার্তা হয়। এই যে হাউ আই টেক মাই গিগ অন ফার্স্ট পেজ, ঠিক আছে। এখানে যারা কথাবার্তা বলে এগুলো কিন্তু সাধারণ লোক না, মানে যারা বিশেষ করে অ্যান্সার করে, এগুলো সব মানে প্রফেশনাল লেভেলের এবং টপ লেভেলের সেলার। এই যে হ্যালো, ক্যান এনিওয়ান টেল মি দ্য ওয়ে হাউ আই টেক গিগ অন ফার্স্ট পেজ, এই যে গিগের লিঙ্কটা দিল। এখন এই গিগে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি ওর গিগে একটা ক্লিক পেয়ে গেল, এটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করে এক হিসাবে। আবার আপনি এখানে আপনারা হয়তো কোরা সম্পর্কে জানেন কিনা, কোরা একটা অ্যান্সার কোশ্চেন অ্যান্সার সাইট, একটা কোরা যেমন একটা সাইট এরকম একটা হিসেবে কাজ করে। এখানে উনি কোশ্চেন করলো, অনেকে অ্যান্সার করতেছে, দেখেন এই যে অ্যান্সার করলো, অনেকে যে অ্যান্সার করতেছে তার কোশ্চেনের, ঠিক আছে। আপনি এগুলো পড়বেন এবং আপনি এগুলো কতক্ষণ পড়েন, কয়টা লাভ দিলেন, এগুলো সব ফাইবার ট্র্যাক করে, সব ট্র্যাক করে, ঠিক আছে। যেটা আপনি যদি নিউ একটা কন্টেন্ট তৈরি করতে চান, এখানে স্ট্যাটাস, আপনারা যদি একটা স্ট্যাটাস, আপনি যদি একটা কোশ্চেন করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন তাদেরকে। এগুলো করবেন রেগুলার, এগুলো করবেন, করলে কি হবে, মানে কোশ্চেন রেগুলার না করলে আপনি ফোরামে রেগুলার আপনার অ্যাক্টিভিটিসটা রাখবেন। আপনি ভিজিট করবেন ফোরামে 1 ঘন্টা 2 ঘন্টা, এই যেমন এই ওপেন করলাম, আমি যদি 5 মিনিট এটা পড়ি, ফাইবার কিন্তু এটা ট্র্যাক করে আপনি কত মিনিট পড়ছেন। হ্যাঁ, আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে এখানে আবার আপনার লেভেল দিবে, এখানে এই যে নিউবল, আপনি এখানে ফাইবারে যে 15টা লেভেল আছে, এর মধ্যে আমি প্রথম লেভেলে আছি, ঠিক আছে। আপনার পয়েন্ট, আপনি এই যে লাভ দিচ্ছেন, আপনি অ্যাক্টিভিটিস রাখতেছেন, ফাইবার এটার উপর আপনাকে লেভেল দিবে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনি কোশ্চেন করতেছেন, অ্যান্সার করতেছেন, এগুলো অ্যাক্টিভিটিস অনুযায়ী ফাইবার আপনাকে এখানে একটা র্যাঙ্ক দেবে, দেখছেন, ইউর কারেন্ট র্যাঙ্ক। এই র্যাঙ্কটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়, আমরা এগুলো রাখবো অবশ্যই। আমরা এখানে আমাদের অ্যাক্টিভিটিসগুলো রাখার চেষ্টা করবো। আমার প্রোফাইলে যদি ক্লিক করি, এখানে আমরা স্ট্যাটিস্টিকও দেখা যায় অনেক সময়, আমার প্রোফাইল, হ্যাঁ, এই যে আমি একটা মানে একজন একটা করছে, একটা কন্টেন্ট দিছে, মানে পরামর্শ দিছে, বিশাল বড় একটা কন্টেন্ট আকারে লিখে যে কিভাবে ফাইবারে ভালো কাজ করা যায়। তখন আমি বলছি ইটস ভেরি হেল্পফুল, এটা কিন্তু আমার এখানে রয়ে গেছে, ঠিক আছে। তো টিপস ফর সেলার্স,
এই ক্যাটাগরিতে একটা কন্টেন্ট ছিল, আমি এটাতে যে কমেন্ট করছে আমার এখানে সব দেখাচ্ছে। তো এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। আমরা ফোরামে রেগুলার আমরা 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিব, ঠিক আছে? এটা যত পারেন, আপনি যদি 24 ঘন্টা দেন 12 ঘন্টা দেন, যত দিবেন আপনার জন্য তত প্লাস পয়েন্ট। আচ্ছা, এরপরে সর্বশেষ অপশন যেটা আছে মোর, আমরা যদি মোরে ক্লিক করি, মোরে ক্লিক করার পর এখানে দেখেন 4টা অপশন আছে। এখানে বায়ার রিকোয়েস্ট, আমি যদি বায়ার রিকোয়েস্টে ক্লিক করি, দেখেন আমার এখানে 7টা বায়ার রিকোয়েস্ট আছে। এগুলো হচ্ছে বিভিন্ন বায়াররা তাদের কি করে, তাদের সময় নেই, তারা কি করে একটা তাদের প্রয়োজনটা লিখে, রিকোয়ারমেন্টটা লিখে তারা একটা রিকোয়েস্ট সেন্ড করে চলে যায়। এরপর দেখা গেছে যে 62 জন অফার করছে এই বায়ার রিকোয়েস্টের উপরে। হ্যাঁ, মানে তারা বায়ার বলছে আই নিড হেল্প ফর ফরম্যাটিং সাম ডাটা ইন এক্সেল, ঠিক আছে? তো এই রিকোয়েস্টটা বায়ার সেন্ড করছে এবং তারা এটার অ্যান্সার করছে 62 জন, মানে 62 জন সেলার বলছে সে এই কাজটা করতে পারে। হ্যাঁ, এই যে এটাতে 1 জন রিপ্লাই দিছে, এটাতে 13 জন রিপ্লাই দিছে, এটাতে 8 জন রিপ্লাই দিছে, ঠিক আছে? তো বায়ার রিকোয়েস্ট নিয়েও আমরা ইনশাল্লাহ শিখবো। বায়ার রিকোয়েস্ট সাধারণত কখন আসে, বায়ার রিকোয়েস্টে কীভাবে রিপ্লাই দিতে হয়, এবং বায়ার রিকোয়েস্টে দেখেন আমি কিন্তু বায়ারের নাম দেখতে পাচ্ছি, দেখছেন? আপনি কিন্তু এটা একটা এক্সটেনশন আছে, সেটা অ্যাড করা থাকলে আপনি বায়ারের নামগুলো দেখতে পারবেন। আপনি যেমন মানে একটা বায়ার রিকোয়েস্ট আসলো আপনি রিপ্লাই দিয়ে দিবেন, এটা দেওয়ার দরকার নেই। দেখেন এই যে ইনি কিন্তু একজন সেলার, দেখেন পাকিস্তানের, আর ম্যাক্সিমাম বায়ার রিকোয়েস্টগুলাই এই দেয় পাকিস্তানিরা। হ্যাঁ, কাজ নাই কাম নাই, খালি বায়ার রিকোয়েস্টগুলো দিবে ওরা দুরা। হ্যাঁ, এটা কিভাবে দেখতে হবে? এটা একটা এক্সটেনশন আছে, আমরা শিখবো, অবশ্যই শিখবো, ধৈর্য ধরতে হবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমি সেলার, এক্সটেনশনটার নাম কি বলুন? এক্সটেনশনটা আমরা ফিবলেটিক্স অ্যাড করে নেবেন, এই যে ফিবলেটিক্স, এই যে ফিবলেটিক্স, ঠিক আছে? আমরা এই যে বায়ারের নামগুলো দেখতে পারি, ঠিক আছে? আমরা দেখবো যে এই যে এই বায়ার সাপোজ দেখেন অনেকে কিন্তু 62টা অফার করছে, কিন্তু যদি তারা বুঝতো সিস্টেমটা, একজনও এই বায়ারের রিপ্লে করতো না। আর উনি একজন নিউ সেলার, উনি এখন একটাও কাজ পায় নাই। বিষয়টা দেখছেন, উনি একদমই নিউ, উনি যে জুনের 2021 সালে জুন মাসে অ্যাকাউন্ট করছে। তাই উনি কি বায়ার হবে? অসম্ভব, উনি বায়ার হতে পারে না। ওনার কিন্তু 62 জন রিপ্লাই দিছে। এটা হচ্ছে যারা যে অনেকে দেখতে পারে না যে উনি কি বায়ার না সেলার, এটা কিন্তু দেখার সিস্টেম নাই। আমরা কিন্তু সেটা কিভাবে মানে একটা ইলিগেল ওয়েতে আমরা দেখতেছি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যারা রিপ্লাই দিছে, খালি রিপ্লাই দিলেই তো হবে না। এখন আপনি মনে করেন যে প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিচ্ছেন, এটাতে লাভও আছে লসও আছে। হ্যাঁ, লাভ লসও আছে, দুইটাই আছে। শুধু বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিবেন কিন্তু কোনো অর্ডার পাবেন না, এটা ফাইবার ট্র্যাক করে, তখন আপনার গিগের র্যাঙ্ক দেবে না ফাইবার, যে এই সেলারটা অর্ডার পাচ্ছে না, এটা র্যাঙ্ক দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা। বায়ার রিকোয়েস্ট দেখেন আমি মাত্র 3টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিচ্ছি, 3টা, জাস্ট 3টা রিপ্লাই দিচ্ছি। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার অনেক আপনার অনেকগুলা রুলস আছে এবং কিছু হিডেন ট্রিক্স আছে, এগুলো আমরা অবশ্যই শিখবো যখন আমরা বায়ার রিকোয়েস্ট নিয়ে আসবো আর কি, ঠিক আছে? এবং আমরা এখানে অ্যাক্টিভ যেগুলো সেগুলো দেখতে পারি এবং সেন্ড অফারে ক্লিক করলেও দেখতে পারি, ঠিক আছে? এরপরে কথা ছিল বলতাম, জি বলেন। যদি এক্সটেনশনটার লিংকটা একটু দিয়ে দিতেন তাহলে মানে যেটা হতো। আপনি এক্সটেনশন লিংক লাগবে না, আপনি জাস্ট ইয়ে করেন, এক্সটেনশনের অপশনে গিয়ে আপনি ফিবলেটিক্স লিখেন, তাইলে হবে ফিবলেটিক্স। আমি নামটা লিখে দিই, কারণ আমরা তো বায়ার রিকোয়েস্টটা নিয়ে আসবো, আমাদের নেক্সট আমরা আসবো, লিখে দিচ্ছি। দেখেন নাম আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, এটা লিখে জাস্ট সার্চ করে তাহলে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এ হচ্ছে বায়ার রিকোয়েস্টের পর আছে স্কেল ইওর বিজনেস, এটা দরকার নেই। লার্ন, হ্যাঁ অনলাইন কোর্সেস, এগুলো আমরা ড্যাশবোর্ডে দেখলামই। আর কন্ট্যাক্ট, এগুলো দরকার, এগুলো সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এগুলো আমাদের দরকার নেই। এখানে মোর থেকে জাস্ট আমাদের বায়ার রিকোয়েস্টটা দরকার। তো এই হচ্ছে ফাইবারের মোটামুটি পরিচিতি। নিচে আরও অপশন আছে, এগুলো আমাদের আপাতত দেখার দরকার নেই। হ্যাঁ, এগুলা আমাদের এগুলো প্রয়োজন, জাস্ট একটাই প্রয়োজন, এটা হলো হেল্প অ্যান্ড সাপোর্ট। ওই যে গিকটা আমাদের অ্যাক্টিভ আছে কিনা এটা জাস্ট দেখার জন্য এটা আমাদের প্রয়োজন, ঠিক আছে? আরেকটা প্রয়োজন আর নিচে আর কোনো প্রয়োজন নেই, এগুলো মুখ্য না, এগুলো কোনো প্রয়োজনও নেই আসলে, ঠিক আছে? ওকে, দেন আমরা তাহলে প্রোফাইলে চলে যাই। আসলে শুধু ফাইবারের এই অপশনগুলো দেখতে গিয়ে আমাদের অনেক সময় চলে গেল। জাস্ট লাস্ট আমরা প্রোফাইল নিয়ে একটু দেখে আমরা শেষ করে দেবো। প্রোফাইলে আপনার ইউজার নেম, ইমেজ দেখা যাচ্ছে নিয়মিত। আমরা প্রোফাইলটা তো অ্যাকচুয়ালি সবাই অপটিমাইজ করছি, তাই না?
আচ্ছা, তারপর প্রোফাইলে আমরা যে আমাদের রিভিউগুলো দেখতে পারি, বায়াররা কি রিভিউ দিচ্ছে। Description-টা ঠিক করা হয়নি। আপনি বলছেন যে description কিভাবে লিখতে হয় সেটা পরে বলবেন। পরে বলবো বলতে আপনার ডেসক্রিপশনটা বলছিলাম যে হ্যাঁ, ডেসক্রিপশনে কিভাবে লিখতে আমরা এটা দেখবো। ওয়েট, আমরা দেখবো। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব, এটা দেখে নিন, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন ফাইবার কিভাবে লিখতে বলে। এখানে আমি কিভাবে লিখছি, এখানে হ্যাঁ আমি ফুল টাইম ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্পেশালাইজ, মানে আপনি ওই যে কোন ইনস্টিটিউট থেকে করছেন, কত বছর, এগুলো দিতে পারেন, বাট কোন ইনস্টিটিউট থেকে কোর্স করছেন, কতগুলো লাইভ প্রজেক্ট কমপ্লিট করছেন, এগুলো দেওয়া দরকার নেই। আপনি আপনি স্কিলটা দেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে শর্টলি লেখেন। আমরা কি করি জানেন, আমরা অনেক সময় ডেসক্রিপশন অনেক বড় লিখি, কিন্তু আসলে বায়ারদের কিন্তু সময় নাই এত বড় ডেসক্রিপশন পড়ার, ঠিক আছে। আমরা ডেসক্রিপশন ছোটোর মধ্যে, হ্যাঁ অ্যাট্রাকটিভ যত সুন্দরভাবে লেখা যায়, আকর্ষণভাবে দৃষ্টিনন্দনভাবে ছোটোর মধ্যে লেখা যায়, কারণ বায়াররা তাদের হাতের সময় একদমই সীমিত, তাদের ওই এত ডিটেলস পড়ার বা দেখার সময় নাই। হ্যাঁ, আমরা যদি এত বড় একটা ডেসক্রিপশন দিই, এটা বায়ার পড়বে না। অতএব ছোট করে আমরা জাস্ট সুন্দরভাবে আমরা আমাদের স্কিলগুলোকে উপস্থাপন করবো, এটাই সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। এখানে আমার পড়াশোনা, আমি পড়াশোনাটা দিয়ে দিচ্ছি, আমার স্কিলগুলো দিয়ে দিচ্ছি, এবং লাস্টে জাস্ট আমি লিখে দিচ্ছি আই এনশিওর মাই সার্ভিস উইথ কোয়ালিটি টাইম। আমি জাস্ট লাস্টে একটা সুন্দর একটা কথা লিখে দিচ্ছি, বাস এতটুকু শর্টলি। এত বড়ভাবে একবারে ডিটেলসলি লেখার দরকার নেই, অল্পতে সুন্দরভাবে লিখে দেন, ঠিক আছে। আপনারা যারা বেশি সেল করতেছে ফাইবারে, এদের এদের ইয়াটা ফলো করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে অ্যাক্টিভ গিগ। অ্যাক্টিভ গিগে আপনারা এক্সটেন্স এর মধ্যে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন? মনে হয় না, আপনারা অ্যাড করে দেখেন। এটা ইউটিউব থেকে শিখে নেন ভাই। এখন এটা এক্সটেনশন নিয়ে তো হ্যাঁ, আমরা এটা নিয়ে আসবো ভাইয়া, ওয়েট, আমরা এটা নিয়ে আসবো, এত চিল, এত প্যারা নেওয়ার দরকার নাই, আমরা এটা নিয়ে আসবো, সামনে আসবো, ঠিক আছে, অসুবিধা নেই। বাই রিকোয়েস্ট নিয়ে আরো কিছু এক্সটেনশন আছে, আমরা সেগুলো সম্পর্কেও জানবো, অসুবিধা নেই, ওয়েট করেন একটু, ধাপে ধাপে আসি। তারপরে এখানে আমরা এখান থেকে নতুন এখানে যারা 7টা গিগ ক্রিয়েট করে ফেলছে তাদেরকে এই অপশনটা দিবে না, ঠিক আছে। এখান থেকে আমরা গিগ ক্রিয়েট করতে পারি, এখানে ক্রিয়েট নিউ গিগ ক্লিক করলে আমাকে নিউ গিগ ক্রিয়েট করার অপশনটা দিয়ে দিবে। আমরা গিগ ক্রিয়েটও শিখবো। তো আমার গিগুলো দিচ্ছি, দেখেন এটা আমি দিচ্ছি গতকালকে, হ্যাঁ। এবং বায়ারের যে রিভিউগুলো আমরা এখান থেকে দেখতে পারি, এখানে যে নেগেটিভ রিভিউ দেখতে পারি, যদি কোনো বায়ার আমাকে নেগেটিভ রিভিউ দেয়, এটা যে কোনো বায়ার এসে চেক করতে পারবে। যে অনেক বায়ার এসে দেখবে যে আপনার নেগেটিভ রিভিউ আছে কিনা, তখন তার ওই প্রত্যেকটা রিভিউ চেক করা দরকার, জাস্ট এখান থেকে সিলেক্ট করবে নেগেটিভ রিভিউ আছে কিনা, হ্যাঁ পজিটিভ রিভিউ আছে কিনা, এগুলো চেক করবে। তো আমার 3টাই আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউ আছে। এরপরে আর আপনার এখানে আরও 2-3টা অপশন থাকবে, হয়তো বা ড্রাফট থাকবে, হ্যাঁ ডিনাইড থাকবে, যদি সেই লেভেলের ওই যে আমরা গিগে দেখছিলাম বিভিন্ন গিগের অপশন আছে, এগুলো এখানেও থাকবে, কিন্তু আমার ওই গিগগুলো নাই ভিড়ে আমাকে এই অপশনগুলো এখানে দেয় নাই। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ভাই, গিকের যে বিষয়টা, এই যে গিকের যে থাম্বনেলটা, মানে গিকের যে পিকচারটা, ওই পিকচারগুলো কিভাবে মানে মাথায় আনবো, একটু ধারণা হবে যে কিভাবে দিলে better আচ্ছা, হয়। গিগের ইমেজ ডিজাইন নিয়ে আমরা একটা ক্লাস করব এক্সট্রা ভাবে, খুব দারুণভাবে একটা ক্লাস করব, ঠিক আছে, ইনশাআল্লাহ। সমস্যা নেই। আমরা একটা গিগের ইমেজ তৈরি করতে অনেক এখানে ট্রিক্স আছে, আমরা এগুলো প্রয়োগ করব, কারণ ফাইবার যেগুলো রিকমেন্ড করে আমরা যদি সেগুলো ইউজ করি তাহলে আমাদের গিগটা পারফেক্ট হয় না আর কি। এখানে কিছু আমাদের নিজেদের কিছু মেকানিজম আছে, কারণ ফাইবার একটা গিগের ইমেজের রেজুলেশন বলে 550x370, কিন্তু আমরা যদি ওইটা জেপিজি ডাউনলোড করি আমাদের ইমেজের রেজুলেশনটা অনেক কম আসে। ওটা যদি আমরা ইউজ করি আমাদের ইয়াটা ফেটে যায়। আমি যেটা এটা ওপেন করে দেখাই, দেখেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার ইমেজটা। আচ্ছা, এটা কিন্তু রেজুলেশনটা মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ফাইবার যে রিকমেন্ড করে যেই সাইজটা দেওয়ার, ঠিক আছে, ওটা যদি জেপিজি দিই তাহলে একদম ফেটে একদম চৌচির হয়ে যাবে, মানে গিগের একবারে ডিসকালার দেখা যাবে, বায়ার দেখলেও বায়ারের পছন্দ হবে না। সেটা ক্লিয়ার? আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ভালোভাবে শিখব। আমি আপনাদেরকে বলছি যে আমরা ফাইবার নিয়ে A to Z অ্যাডভান্স শেখার চেষ্টা করব, ঠিক আছে। আমি অ্যাটলিস্ট আপনাদেরকে আর কিছু শিখাই না শিখাই, আপনাদেরকে ফাইবার সম্পর্কে আমি একটা আলহামদুলিল্লাহ ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় এবং আপনারা যদি শিখতে চান। ইনশাআল্লাহ হয়। কারণ শোনেন, কাজ শেখাটা হচ্ছে একটা বিষয় এবং ফাইবার সম্পর্কে জানাটাই হচ্ছে একটা বিষয়। আপনি অনেক ভালো কাজ জানেন কিন্তু আপনি ভালো একটা গিগ তৈরি করতে পারেন না, ঠিক আছে, আপনার ওই ভালো কাজ জানাটা কিন্তু কাজে আসবে না।
ওই জন্য আপনি অনেক মাছ ধরতে পারেন, সাপোজ আপনি অনেক মাছ ধরতে পারেন, আপনার মাছগুলো রাখবেন কই, পাতিল নেই, তাহলে তো মাছ ধরে লাভ নেই, তো পরিশ্রম করে তো লাভ নেই, ঠিক আছে না? আপনার কি করতে হবে, পাতিলও রাখতে হবে, আবার জালও থাকতে হবে, আবার মাছও ধরতে হবে। এই বিষয়টা হচ্ছে এরকম, সবকিছুই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আজকের ফাইবার ক্লাসের টোটাল। এবং এই যে এখানে আমরা গিগে যাওয়ার পর গিগে আমরা শেয়ার করতে পারি। দেখেন যে এখানে আমি যদি একটা গিগ ওপেন করি, শেয়ার ইউর গিগ, এখান থেকে সরাসরি আমরা ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করতে পারি, অথবা আমরা এখান থেকে কপি লিঙ্ক নিয়ে আমরা এটা এই লিঙ্কটা আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারি। এই বিষয়টা আমরা অবশ্যই পরে শিখবো। এবং এখানে যে এডিট গিগ থেকে আমরা এডিট করতে পারি। তো আমরা মূলত কোনো গিগ এগুলো ওপেন করে সরাসরি এডিটে যাবো না, আমরা গিগটাকে পজ করে নেবো, আমরা এগুলো নিয়ে সামনে আগাবো আর কি, ঠিক আছে? তবে আমি এটা বলে রাখি, আমরা কোনো গিগ সরাসরি এডিটে যাবো না। যেমন আপনার গিগ একটা অ্যাক্টিভ গিগ আছে, আপনি গিগটা এখানে ওপেন করার পরে সরাসরি এডিটে চলে গেলেন, এটা যাওয়া যাবে না। এটা গেলে আপনার গিগের র্যাঙ্কের 12টা বাজবে। আমরা গিগটা সুন্দর মতো আগে পজ করবো, এরপর এডিট করবো, ঠিক আছে? অর্থাৎ অ্যাক্টিভ গিগ আপনার এডিট করা যাবে না। তারপরে যে আমি গিগে পোর্টফোলিও দিয়ে দিচ্ছি, পোর্টফোলিও দিয়ে দিবেন। এবং গিগে আমি দেখেন প্রথম দিকে দিচ্ছি একটা ভিডিও, তারপর সেইটা দিচ্ছি আবার ইমেজ। ভিডিও দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ফাইবারে বলে 40% সেলিং প্রায়োরিটি দেয় আপনাকে, বেশি দেয়। অর্থাৎ 40% আপনার বেশি সেল হওয়ার সম্ভাবনা থাকে অন্যদের তুলনায়। যারা ইমেজ দেয়, গিগে ইমেজ দেয় যারা, তাদের থেকে 40% সেলিং প্রায়োরিটি বেশি দেয় ফাইবার, যারা ভিডিও দেয়। অর্থাৎ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আমি বলি, দেখেন আমার প্রথম গিগে আমি কি ভিডিও দিছি, দেখেন আমি নিজে কথা বলছি ক্যামেরার সামনে। আমি যদি এটা ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমার গিগে ক্লিক ভালো, দেখেন এই যে আমি কথা বলতেছি, ঠিক আছে? আমার গিগে আমি কিন্তু কথা বলতেছি, এটা কিন্তু সবচেয়ে অতি উত্তম। যদি আপনার ইংরেজিতে স্পিকিং ভালো হয়, আপনি করতে পারেন এটা। এর উপরে ফাইবারে কোনো কিছু হতে পারে না। কারণ আপনি যখন অনেকগুলো গিগ রিসার্চ করেন, আমি আপনাদের যদি একটু দেখাই, আচ্ছা আমি এখান থেকেই দেখাই সাপোজ, কারণ এটা স্বাভাবিকভাবে আপনিও যদি সার্চ করেন, আপনারও নজরে এটা আসবে। আমরা গিগ নিয়ে অবশ্যই আসবো, তবে এটা অ্যাডভান্স হয়ে যেতেছে মনে হয়, যে আগেই বলে দিচ্ছি আর কি। আমরা যদি এখানে জাস্ট ডাটা এন্ট্রি নিয়ে সার্চ দিই, দেখবেন অনেকে ইমেজ দিচ্ছে, অনেকে ভিডিও দিছে, তবে ভিডিও দেয় খুব কম। তারপর এই যে ভিডিওটা দিছে, হ্যাঁ এই যে ভিডিওটা দিছে, দেখেন আমি কিন্তু যতগুলো ভিডিও এবং যত সুন্দরী আপনি ইমেজ দেন না কেন, আমার নজর যখন এটা আসবে, আমি কিন্তু চিন্তা করবো কিরে সবাই ইমেজ দিল, সবারটা তো দেখতে পাইতেছে কি আছে ইমেজে, কিন্তু ভিডিওতে কি আছে এটা তো দেখতেছেন। তাহলে একটা কাজ, এটা ক্লিক করে দেখি তো কি বলছে। এই যে এটা কি বলা হয় ইমপ্রেশন। আমরা ইমপ্রেশন কি বুঝি, এই যে বায়ার এভাবে যে স্ক্রল করতেছে না, যে আপনার সবাই এই যে ইমেজের উপর আমার কার্সারটা নিলাম না, এটা কি বলা হয় ইমপ্রেশন। এই যে ইমেজটার উপর আমি একবার কার্সার নিলাম, ঠিক আছে, এটা কি বলা হয় ইমপ্রেশন। ও একটা ইমপ্রেশন পেয়ে গেল। আমি মনে করেন যে সাপোজ এই যে একবার নিলাম, নেওয়ার পরে আমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এটা ফাইবার নির্ধারণ করে যে কত সেকেন্ড রাখার পরে এটাকে ইমপ্রেশন হিসেবে কাউন্ট করে। তবে আমি এই জায়গায় নিলাম 3 সেকেন্ড রাখলাম, এটা কি বলা হয় ইমপ্রেশন। বা 2 সেকেন্ড রাখলাম, এটা ফাইবার জানে 2 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, এটা ফাইবার জানে। এই যে আমি নিলাম, নেওয়ার পরে এটা একটা ইমপ্রেশন পেয়ে গেল। এই যে এটা নিলাম, এটা ইমপ্রেশন পেয়ে গেল, কতগুলো ব্যক্তিকে ফ্রি ইমপ্রেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর ক্লিকটা হচ্ছে কি, ক্লিকটা হচ্ছে সাপোজ আমি গিগটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি এই যে গিগটা মনে করেন এখানে হতে পারে যে 5টা অর্ডার কিউ, দেখেন 360টা অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে। লেভেল 2 সেলার, 2016 সাল থেকে কাজ করতেছে, ভালো ইনকাম করে, 2 ঘন্টায় $10 ইনকাম, মানে 2 ঘন্টা কাজ করে $10 নেয়। আচ্ছা, তো আমি এই যে ওনার গিগটা যে পুরোটা পড়তেছি না, এই যে স্ক্রল ডাউন করে পড়তেছি না। সাপোজ আমি এটা ফাইবার হিসাবে ফাইবার কাউন্ট করতে পারে যে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড, এটা নির্দিষ্ট সময় আছে, যে ওই সময়টা পর্যন্ত যদি আপনি এগুলো আপনি কি করেন, এখানে স্টে করেন এই পেজে, তাহলে এই গিগের একটা ক্লিক দিবে ফাইবার একটা ক্লিক হিসেবে কাউন্ট হবে এটা। আপনি যদি সাপোজ জাস্ট গিগটা ওপেন করলেন, ওপেন করে বের হয়ে গেলেন, এটা কিন্তু ক্লিক কাউন্ট হবে না। আপনার গিগটা কি করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিগটা পুরোটা দেখতে হবে, পুরোটা না হবে। যেমন আমি এখানে রেখে দিলাম আমার কার্সারটা, আমি আর কিছু করলাম না, আমি 2 মিনিট রাখলাম এখানে, এটাকে একটা ক্লিক হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে। তবে এখন আপনি যদি মনে করেন যে আপনি বারবার এটা ওপেন করে বারবার নিজেই করবেন, ওইটা কিন্তু ক্লিক হবে না। একজন ব্যক্তি একবারই ক্লিক করবে, ঠিক আছে, 24 ঘন্টায়।
24 ঘন্টা একজন ব্যক্তি একবারই ক্লিক করবে, ওটা কাউন্ট হবে। কারণ আপনি যদি 24 ঘন্টা যদি 100 বার দেন, ওই 100 বার কিন্তু কাউন্ট হবে না, একবারই কাউন্ট হবে, কারণ আপনার ইউজার নেমটা ফাইবারে সেভ করা আছে। বিষয়টা বোঝা গেছে? এই হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিক। তার মানে ইমপ্রেশনটা হচ্ছে আমরা জাস্ট এই যে ব্যানারের উপর ইমেজ কার্সারটা রাখলাম, এটা হচ্ছে ইমপ্রেশন, এবং ওপেন করে আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড যে তার বিষয়টা আমরা কী লেখা আছে আমরা পড়ি, এটাকে বলা হয় ক্লিক। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার। তো যাই হোক, তাহলে আজকের ক্লাস রেকর্ডিংটা এই পর্যন্তই। রেকর্ডিংটা তাহলে স্টপ করে দিচ্ছি, হ্যাঁ।